ওকে, যেটা বলতেছিলাম যে 17 তারিখে হচ্ছে আমাদের ল্যাব ফাইনাল হবে এবং ল্যাব ফাইনালে যদি আ ইয়ে করতে মানে কারো কোনো প্রবলেম হয় এর মধ্যে যে প্র্যাকটিস করতে প্রবলেম হচ্ছে তাহলে ডেস্কে এসে কথা বলে যাবেন। 24 তারিখে ল্যাবের যে ফাইনাল প্রজেক্টটা দেখাতে হবে। প্রজেক্টের সঙ্গে অবশ্যই প্রজেক্টের রিপোর্টটা জমা দিবেন। গ্রুপ থেকে একটা প্রজেক্ট হবে। সবার প্রজেক্ট করার দরকার নেই। আ মানে সবার প্রজেক্ট করার দরকার নেই বলতে ইন্ডিভিজুয়ালি আলাদা, আলাদা দরকার নেই। আমি ক্লাসে অলরেডি মানে ল্যাবে অলরেডি বলে দিয়েছি। তো আপনারা আপনাদের যে প্রজেক্ট গুলা আছে বা যে প্রজেক্টের যে ইয়েগুলা আছে আরকি, আম আ রিপোর্ট গুলো আছে এগুলো রেডি করে ফেলেন। 24 তারিখে জমা দিবেন। আর ল্যাব ফাইনালের জন্য হচ্ছে আপনারা প্রিপারেশন নেন। তো সেইভাবে হচ্ছে আপনারা ইয়ে করবেন আরকি। আ তো এটাতে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন কোনো কিছু আছে? নো। ওকে। আ তাহলে হচ্ছে আমরা আ ক্লাস শুরু করি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে। আর কখনো যদি মানে ভয়েস শুনতে না পান তাইলে একটু হচ্ছে বলবেন যে স্যার ভয়েস শোনা যাচ্ছে না। তাহলে হচ্ছে আ স্ক্রিন তো মনে হয় দেখা যাচ্ছে। ওকে। তো আমি এই লেকচারটা পুরাটাই শুরু করতেছি। আর এই লেকচারের লাস্টের দিকে আমরা হচ্ছে আ আগের লেকচারের যে একটা ইয়ে ছিল আমাদের কয়েকটা প্রবলেম দেয়া ছিল আমাদের সিনারিও বেস। তো ওই প্রবলেমটা যেটা স্লাইডে দেওয়া আছে ওইটা আবার একটু ডিসকাস করে দিব যাতে ওইটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন। ওকে? ওকে, তাহলে শুরু করি। আমরা হচ্ছে আজকে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, প্যারালাল অ্যাডার এগুলো সম্পর্কে হচ্ছে জানবো। যে অ্যাডার মানে তো আমরা সবাই জানি। হ্যাঁ, বুঝতে পারিনি আপনার কথা। কে বলছিলেন? আ সিটিটার এই উইকে তো সিটি হলো না। আমি সিটির ডেটটা জানিয়ে দিব। আমরা যেহেতু হচ্ছে ১৭ এবং আমরা ক্লাস পাবো হচ্ছে ২৪ তো রবিবার ২৪ তারিখেই হচ্ছে লাস্ট ক্লাস পাবো। তো সেই দিক দিয়ে হচ্ছে আমরা ১৭ বা ২৪ তারিখে আমরা সিটির ডেটটা আমি জানিয়ে দিব আরকি। মোস্ট প্রবাবলি ১৭ তারিখেই সিটিটা হবে। এছাড়া হচ্ছে আমাদের আর ইয়ে নাই। কে-ম্যাপ এর উপর যে সিটিটা হওয়ার কথা ছিল এটা ১৭ তারিখে হবে। আমি সবকিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ঠিক আছে? প্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের লাস্ট লাস্ট উইকে হবে। প্রেজেন্টেশনটা ২৪ তারিখে হবে। তো ২৪ তারিখের আগে আপনাদের সব লেকচার বা যা আছে সবকিছু শেষ করে ফেলবো আমাদের সিলেবাস ওয়াইজ এবং সেইটা শেষ করার পর আমাদের যে টাইমটা থাকবে ওর মধ্যে হচ্ছে আপনাদের টাইম দেওয়া হবে। তার মধ্যে হচ্ছে আপনারা কমপ্লিট করবেন। যদি ২৪ তারিখে করতে না পারেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেদিন আমাদের ক্লাস নেই আরকি আমাদের ২৮ তারিখ পর্যন্ত হচ্ছে ক্লাস চলবে। তো ২৮ তারিখের মধ্যে যেকোনো দিন হচ্ছে আপনারা যদি ফিক্স করতে পারেন একটা টাইম বের করে তাহলে আমি সেদিন সেই টাইমে এসে হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনটা নিতে পারবো। ওকে। আ তাহলে হচ্ছে শুরু করি। অ্যাডার, অ্যাডার মানে হচ্ছে অ্যাডারের কাজ কি? অ্যাডারের কাজ হচ্ছে যোগ করা। যে হচ্ছে আমাদের যোগ করে দেয়। আমরা অলরেডি ক্লাসে বলছি একটা বেসিক ধারণা দিয়েছিলাম যে অ্যাডার মানে হচ্ছে যে আমাদের যোগ করে দেয়। তো আ আমাদের আ এখানে হচ্ছে হাফ অ্যাডার আছে, ফুল অ্যাডার আছে, প্যারালাল অ্যাডার আছে। তাহলে হাফ অ্যাডার এর কাজটা কিভাবে করে? হাফ অ্যাডার হচ্ছে আপনার ২ টা বিটের মধ্যে ২ টা বিটের মধ্যে যোগ করবে। ধরেন আমি 0 প্লাস 1 করলাম মানে 0 or 1 করলাম সে আমাকে 1 আউটপুট দিল। 1 or 1 করলাম। 1 or 1 করার পর আমরা আউটপুট পাবো কত? আমরা সামে পাবো হচ্ছে 0 আর ক্যারি পাবো হচ্ছে 1। এইভাবে হচ্ছে আমরা যোগ করা শিখছি। তো সেভাবে করে। তো মেইনলি এই জিনিসটাতে আসার আগে আমরা মেইনলি আমাদের লজিক সার্কিটের যে ২ টা ক্লাস সেটা সম্পর্কে একটু জানি। একটা হচ্ছে কম্বিনেশনাল, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। তো কম্বিনেশনাল সার্কিট যেটা সেটা যেভাবে কাজ করে যে আমরা যে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুটটার উপর বেস করে সে কম্বিনেশনাল লজিকের মাধ্যমে একটা আউটপুট জেনারেট করে এবং সেই আউটপুটটা আমাদের কাছে দেয়। যেমন আমরা 1 এবং 1 ২ টাকে যোগ করে আমরা 1 0 পাচ্ছি। তো এইটা আমি এখন যে স্টেটে আছি সেই স্টেট থেকেই আমাকে আউটপুটটা জেনারেট করে সেটা দিয়ে দেয়। এটা কিন্তু এর আগে ইনপুট কি ছিল বা এর আগের স্টেটে আমার আউটপুট কি ছিল সেটার উপর ডিপেন্ড করে না। এইটা ধরেন আমরা অনেকটা বলতে পারি যে আপনি এই সেমিস্টারে যখন আ কোর্সটা নিচ্ছেন সিএসসি 1205 কোর্সটা নিচ্ছেন। তো এই কোর্সটা নেওয়ার জন্য কিন্তু আপনি এর আগে
কি কোর্স করছেন কি করেন নাই এটার কিন্তু কোনো প্রিরিকুইজিট দেওয়া নেই। তো আমরা কিন্তু এইটা নিলে এর আগে আমাদের অন্য কোনো কোর্স করে আসতে হবে কি হবে না এরকম কোনো প্রিরিকুইজিট আমাদের বলা নেই। বাট আপনি যদি কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা করতে যান তাহলে এই কোর্সের কিছু জিনিস আমাদের প্রয়োজন হবে যেটাকে প্রিরিকুইজিট বলে, যে এই কোর্সের কিছু নলেজ আমাদের দরকার হবে। তো এইটা ডিপেন্ডেন্ট যে আপনি কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা করতে গেলে আপনার হচ্ছে ডিএলডি কোর্সটা কমপ্লিট করে আসা লাগবে। তো এইটাকে বলে হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি। তো এইটাই হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল। তো একইভাবে আপনি আমাদের প্রতি ক্ষেত্রে বিভিন্ন জিনিস যখন একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয়, মানে কোনো একটা সার্কিটের ইনপুট যখন আরেকটা সার্কিটের আউটপুটের উপর ডিপেন্ডেন্ট হয় সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল। আর কম্বিনেশনাল হচ্ছে আমরা এতদিন যে লজিক গুলো করে আসতেছি এগুলো সবই হচ্ছে আমাদের কম্বিনেশনাল লজিক। ঠিক আছে? আচ্ছা। তো এইখানে হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশন দেয়া আছে যে কম্বিনেশনাল সার্কিট কনসিস্ট অফ লজিক গেটস হুজ আউটপুট এট এনি টাইম আর ডিটারমাইন্ড ডিরেক্টলি ফ্রম দ্য প্রেজেন্ট কম্বিনেশন অফ ইনপুট। তো আমার এখন কি ইনপুট আছে সেই ইনপুটের উপর আমার প্রেজেন্ট ইনপুট এটার উপর ডিপেন্ড করে আমি আউটপুট পাবো। তো এইটা আমার এর আগে কি ছিল সেটার উপর ডিপেন্ড করবে না। আর হচ্ছে আপনার এই কম্বিনেশন সার্কিট পারফর্ম এ স্পেসিফিক ইনফরমেশন প্রসেসিং অপারেশন ফুললি স্পেসিফাইড লজিক্যাল বাই এ স্টেট অফ বুলিয়ান ফাংশন। তো আমাদের বুলিয়ান ফাংশনের স্টেটগুলো দিয়ে হচ্ছে আমরা শুধু লজিক্যাল যে আউটপুটটা পাই। আর সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা, যে এইটা হচ্ছে আপনার এমপ্লয় মেমোরি এলিমেন্ট ইন অ্যাডিশন টু লজিক গেটস। তো আমার লজিক গেটের সাথে একটা মেমোরি এলিমেন্ট থাকে। ধরেন আমি একটা লজিক গেট এইখানে জেনারেট করছি, এই লজিক গেটের এই আমার এইখানে আউটপুট ধরেন 0 দিলাম আর 1 দিলাম, এখানে আউটপুট 0 আসছে। তো এইটাকে যদি আমি কোনোভাবে ঘুরায়ে আবার আমার ইনপুটের মধ্যে দিতে পারি তাহলে হচ্ছে কি হবে, আমি এখানে যতই যে ইনপুট চেঞ্জ করি না কেন আমার আউটপুট থেকে যে ইনপুটটা আসতেছে সেই ফিডব্যাকটা এসে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখানে অলওয়েজ হচ্ছে 0 পাবো। তো আমার যে আউটপুটটা আছে সেইটা আবার ঘুরে আমার বর্তমান যে স্টেট আসে সেখানে যখন ফিরে আসতেছে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। আমরা সিকোয়েন্সিয়াল লজিক পড়বো তখন হচ্ছে এই জিনিসটা সম্পর্কে আরো ডিটেইলে জানতে পারবো। ঠিক আছে? আমরা এরপরে একটা লেকচার পরেই আমরা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক পড়বো, তখন হচ্ছে এটা জানতে পারবো। তো এখন এইটা নিয়ে হচ্ছে এত বেশি কনফিউজড বা কোনো কিছু হওয়ার দরকার নেই, আমরা এটা বুঝতে পারবো। ওকে। তো এবার হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট কনসিস্ট অফ ইনপুট ভেরিয়েবল, লজিক গেটস এন্ড আউটপুট ভেরিয়েবলস। তো এর মধ্যে জাস্ট তিনটা জিনিস থাকে, আমার একটা ইনপুট থাকতেছে, একটা আর কিছু লজিক গেট থাকতেছে এন্ড হচ্ছে আউটপুট থাকতেছে। তো এই কম্বিনেশনাল সার্কিট ক্যান বি ডেসক্রাইবড বাই m বুলিয়ান ফাংশন। যদি m পরিমাণ বুলিয়ান ফাংশন দিয়ে এটাকে ডেসক্রাইব করা যায়, ওয়ান ফর ইচ আউটপুট ভেরিয়েবল, ইচ আউটপুট ফাংশন ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ n ইনপুট ভেরিয়েবল। তো আমাদের m টা ধরেন ফাংশন আছে, তার জন্য আমাদের n সংখ্যক বুলিয়ান ভেরিয়েবল নিলে হচ্ছে, এবং দেয়ার ইজ নো ফিডব্যাক পাথ। যেটা হচ্ছে আমি আগেরটা আঁকছিলাম যে এরকম আমি একটা সার্কিট আঁকতেছি, যে সার্কিটটা একটা আউটপুট পাচ্ছে, এটা আবার ফিডব্যাক চলে আসছে, তখন হচ্ছে সেটা হয়ে যাবে সিকোয়েন্সিয়াল। কিন্তু যখন আমার কম্বিনেশনাল সার্কিট, তার কোনো ফিডব্যাক পাথ নেই, আমার যেটা ইনপুট দিছি সেটার উপর বেস করে একটা আউটপুট আসছে এবং সেই আউটপুটটা আমার নেক্সটে চলে গেছে। তো এটাই হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিট। তো এই কম্বিনেশনাল সার্কিটটার ডিজাইন যে মানে প্রসিডিওর আমরা অলরেডি জানি যে কিভাবে ডিজাইন করি বা আমরা ডিজাইন করছি। তো এখানে হচ্ছে আমরা কিছু স্টেপের মাধ্যমে সেটাকে ডিটারমাইন করছি। দ্য ডিজাইন অফ কম্বিনেশনাল সার্কিট স্টার্টস ফ্রম দ্য ভেরিয়েবল আউটলাইন অফ দ্য প্রবলেম এন্ড এন্ডস ইন এ লজিক সার্কিট ডায়াগ্রাম। দ্য প্রসিডিওর কি, আপনার প্রথমে হচ্ছে প্রবলেম স্টার্টেড, আপনার একটা প্রবলেম আসছে, ইনপুট এন্ড আউটপুট ভেরিয়েবল ইজ ডিটারমাইন্ড, আপনি সেই প্রবলেমটার জন্য আপনার কি ইনপুট এবং কি আউটপুট ভেরিয়েবল হবে সেটাকে ডিটারমাইন করেন। দেখেন, আপনি যখন একটা প্রবলেম আপনার কাছে দেওয়া হয়, ধরুন কে ম্যাপই দিচ্ছেন, তো কে ম্যাপটা করার জন্য আপনাকে ফার্স্টে, বা আপনি ধরেন একটা ট্রুথ টেবিল, তো আপনার কাছে আপনি ফার্স্টে কি করেন, আপনাকে একটা প্রবলেম দেওয়া হইলো যে এ অর বি, এই প্রবলেমটা এটা যে একটা হচ্ছে আপনার লজিক গেট, এই লজিক গেটটা যে আপনার অর গেটকে ডিটারমাইন করতেছে এটাকে ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করতে। তাহলে আপনি ফার্স্টে প্রবলেমটা খুঁজে বের করলেন এই কাজে যে এ অর বি করতে হবে, দেন হচ্ছে ইনপুট এন্ড আউটপুট ভেরিয়েবল। তাহলে ইনপুটের জন্য আপনি এ এবং বি কে ডিটারমাইন করলেন, আউটপুটের জন্য আমরা ধরলাম ও বা হচ্ছে আমরা এফ, এফ দিয়ে হচ্ছে আউটপুটটা পাবো। তাহলে ইনপুট এবং আউটপুট ভেরিয়েবলকে ডিটারমাইন করুন, লেটার আর অ্যাসাইন টু দ্য ইনপুট এন্ড আউটপুট ভেরিয়েবল। তাহলে আমরা এ বি আর এফ এই তিনটা হচ্ছে লেটার গুলোকে আমরা অ্যাসাইন করতেছি ইনপুট এবং আউটপুট হিসেবে, এ বি এই দুইটা যাচ্ছে ইনপুট, এফ এ দিচ্ছে আউটপুট। দ্য ট্রুথ টেবিল দ্যাট ডিফাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইনপুট এন্ড আউটপুট। তাহলে দেখেন এই ট্রুথ টেবিলটার মাধ্যমে আমরা হচ্ছে ইনপুট এবং আউটপুট কি হবে সেটাকে আমরা ডিটারমাইন করতেছি এই ট্রুথ টেবিল দিয়ে। তো এখানে হচ্ছে কি করতেছি 0 0 0 1
1011 এরকম ভাবে আমরা ডিটারমাইন করতেছি। দ্য সিম্পলিফাইড বুলিয়ান ফাংশন ফর ইচ আউটপুট ইজ অবটেইনড। তো এইখান থেকে আমরা কি করি, যে আউটপুট গুলো পাই তার জন্য আমরা কিছু বুলিয়ান ফাংশন পাই, সেই ফাংশনগুলোকে আমরা সিম্পলিফাইড করি এবং ফাইনালি হচ্ছে সিম্পলিফাইড করার পর আমরা হচ্ছে লজিক ডায়াগ্রামটা ড্র করি, যেটা হচ্ছে আমরা কে ম্যাপের মাধ্যমে সিম্পলিফাই করছি, অথবা এসওপি পিওএস যখন করছিলাম তখন হচ্ছে আমরা ইকুয়েশন গুলোর মাধ্যমে বিভিন্ন পোস্টুলেট এবং আমাদের থিওরাম গুলো ইউজ করে আমরা হচ্ছে সেটাকে সিম্পলিফাইড করছিলাম। তো সিম্পলিফাইড করে দেন ফাইনালি হচ্ছে আমরা একটা লজিক ডায়াগ্রাম ড্র করি, যেটা লজিক ডায়াগ্রাম এরকম হবে অর গেটের। তো এটা তো আমরা হচ্ছে একদম সিম্পল জিনিস, সিম্পল ভাবেই পারতেছি, বাট আমাদের যে কোনো লার্জ স্কেলে যখন হচ্ছে আমরা ডিটারমাইন করি তখন হচ্ছে আমরা এরকম লজিক গেট বা এইগুলোর মাধ্যমে হচ্ছে ডিটারমাইন করি। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার যেমন দেওয়া আছে, একটা হিন্ট দেওয়া আছে যে আমরা একটা কার গ্যারেজ সিস্টেমের কে ম্যাপের মধ্যে দেখছিলাম না একটা কার গ্যারেজ সিস্টেম। তো কার গ্যারেজ সিস্টেমটাকে যখন ডিটারমাইন করছিলাম ফার্স্টে হচ্ছে আমরা প্রবলেমটা দেখলাম, প্রবলেমটা দেখার পরে আমরা ইনপুট এবং আউটপুট কোনটা কোনটা হবে সেটাকে দেখছিলাম, দেন হচ্ছে আমরা লেটার বা সিম্বল দেওয়ার মাধ্যমে হচ্ছে সেটাকে ডিটারমাইন করছি, দেন হচ্ছে ট্রুথ টেবিলের মাধ্যমে গেছি। আচ্ছা, আমি এই জায়গাটাই আপনাদের এখন হচ্ছে কার গ্যারেজের যে প্রবলেমটা ওইটা একটু আমি দেখাই দেই, যেহেতু এটা বলছিলাম দেখাবো, তাইলে আপনারা এর সঙ্গে সহজে হচ্ছে রিলেট করতে পারবেন। এইখানে একটা হচ্ছে স্লাইড, স্লাইডটার মধ্যে আমাদের প্রবলেমটা কি, এটা আমি ক্লাসে একটু জিনিস ভুল বলছিলাম, এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার বলছিলাম, এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার হবে না। ওকে, এবার দেখেন এখানে হচ্ছে আমরা একটু প্রবলেমটাকে পড়ি, দেখা যাচ্ছে তো না? তো সবাই কি আসি ক্লাসে? ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন যে আমরা যদি একটু দেখি যে আমাদের কাছে একটা কার গ্যারেজ আছে যার একটা ফ্রন্ট ডোর আছে, একটা উইন্ডো আছে এবং প্রত্যেক উইন্ডোতে একটা করে সেন্সর দেওয়া আছে যে এটা ওপেন নাকি ক্লোজ এটার জন্য, এবং হচ্ছে একটা সেন্সর আছে যে সেন্সরটা তৃতীয় যে সেন্সরটা সেটা হচ্ছে বাইরে ডার্ক কিনা সেটাকে হচ্ছে ডিটারমাইন করে। আর এ সিকিউরিটি সিস্টেম ফর দ্য গ্যারেজ ফলোস দ্য রুলস, কি রুলস ফলো করে, অ্যালার্ম সুইচ ইজ টার্ন অন, আমার অ্যালার্ম সুইচটা কি টার্ন অন আছে কিনা, তাহলে এই একটা প্রবলেম পাইলাম। দেন একটা এন্ড গেটের পরে আইদার দ্য ফ্রন্ট ডোর ইজ নট ক্লোজ অর ইট ইজ ডার্ক, তাহলে এখানে বলছে যে একটা বড় কন্ডিশন আমাকে দিছে যে আমার ফ্রন্ট ডোরটা ক্লোজ নাকি বাইরে ডার্ক, সেই জিনিসটাকে আমার দেখতে যে ফ্রন্ট ডোর ক্লোজ নাকি বাইরে ডার্ক, এবং হচ্ছে আমার একটা সাইড উইন্ডো আছে সেটা অফ নাকি অন সেটাকে হচ্ছে ডিটারমাইন করতেছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে কন্ডিশন আছে এই তিনটা, এবং আরেকটা জিনিস বলা আছে যে আপনার অ্যালার্মটা বাজবে, যে এই সিকিউরিটি সিস্টেম ফর দ্য গ্যারেজ ইজ রুল, তো সেই রুলটা এখানে দেওয়া রয়েছে। আর হচ্ছে আপনার আরেকটা জিনিস আছে যে আমার হচ্ছে অ্যালার্ম সুইচটা কি অন কিনা, মানে এটা তো যে এখানে লেখা আছে অ্যালার্ম সুইচটা অন কিনা, তাইলে আমার একটা কন্ডিশন অ্যালার্ম সুইচ অন কিনা, একটা কন্ডিশন হচ্ছে ফ্রন্ট ডোর ক্লোজ নাকি হচ্ছে বাইরে ডার্ক, এবং আরেকটা সেন্সর হচ্ছে আমার ডিটেক্ট করতে, মানে আরেকটা কন্ডিশন হচ্ছে উইন্ডোটা ক্লোজ নাকি ওপেন। আচ্ছা,
সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই যে চারটাকে লিখে নিলাম এবং এই চারটার জন্য আমরা ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা হচ্ছে আমরা ধরে নিলাম। এবার এইটাকে ধরে নিয়ে হচ্ছে আমরা এখন আমাদের ট্রুথ টেবিলটা বানাইলাম। আচ্ছা, এইখানে হচ্ছে একজন কোশ্চেন করছিলেন যে স্যার এই যে ভিতরের ইয়েগুলো আছে, যে কলামগুলো আছে, এইগুলোকে আমাদের যেভাবে আছে সেভাবেই দিতে হবে কিনা? না, এরকম আপনার এই যে উপরে আমার এখানে যে সুইচ অন ফার্স্টে দেওয়া রয়েছে, ডোর পরে দেওয়া রয়েছে, এরকম ভাবেই দিতে হবে কিনা, এরকম কোনো হচ্ছে আপনার কোনো রুলস নাই। তো এইখানে হচ্ছে আপনার মেইন রুলস যেটা, যে আপনি এই জায়গাটায় যে সিকোয়েন্সে দিবেন, এই যে এবিসিডি আমি যে সিকোয়েন্সে দিছি, আমি যখন হচ্ছে এটাকে সিম্পলিফাইড করার জন্য একটা কে ম্যাপ তৈরি করব, তো সেই কে ম্যাপটা হচ্ছে আমি একই সিকোয়েন্সে দিব। কে ম্যাপের মধ্যে আমি যে সিকোয়েন্সটা দিব এই জায়গাটায়, সেই সিকোয়েন্সটাও যেন আমার এ বি সি ডি হয়, যেহেতু চারটার জন্য। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এবার দেখেন এখন হচ্ছে আমার সুইচ অন থাকবে নাকি অফ থাকবে। আমাদের ফার্স্টের এই কন্ডিশনটাতে আমরা আছি, এই কন্ডিশনটাতে বলছে সুইচ অন কিনা। যদি এবং আমাদের এই অ্যাজাম্পশনটা এটা মাস্ট বি হচ্ছে পরীক্ষার খাতায় লিখবেন, এবং আপনারা উপরের থেকে এই যে ডেসক্রিপশনটা দেওয়া থাকবে, এরকম কোশ্চেন থাকতে পারে বা অন্য আপনাদের কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে এরকম দেওয়া থাকে। অ্যাজাম্পশন যদি কোশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া থাকে তাহলে কোশ্চেনে যেভাবে অ্যাজাম্পশন দেওয়া আপনি সেভাবে দিবেন, আর যদি অ্যাজাম্পশন কোশ্চেনে দিয়ে দেওয়া না থাকে তাহলে হচ্ছে আপনারা নিজেরা অ্যাজিউম করে নেবেন। তাহলে আমাদের ফার্স্টে দেখেন এই তিনটার মধ্যে এন্ড কন্ডিশন, এই অ্যালার্ম অন কিনা, তারপরে যেটুকু লিখছি এটা একটা কমপ্লেক্স কন্ডিশন যার মধ্যে একটা অর গেট আছে, সেটাকে একটা কন্ডিশন, এবং তারপরে হচ্ছে এইটা একটা কন্ডিশন। তার মানে আমার যখন হচ্ছে এইটা 1, দেন সেকেন্ডটার থেকে 1 পাবো এবং থার্ডটার থেকে 1 পাবো, এই তিনটা আলাদা আলাদা, যে তিনটা এন্ড গেটের তিন পাশে তিনটা আছে, তিনটাই যখন অন পাবো তখন হচ্ছে আমি আমাদের যে অ্যালার্মটা আছে সেই অ্যালার্মটা বাজবে। যদি আমরা এই তিনটাই অন না পাই তাহলে আমাদের অ্যালার্মটা বাজবে না। তাহলে দেখেন ফার্স্টে সুইচ অন যেটা, সেটা যদি অন থাকে তাহলে হচ্ছে অ্যালার্ম বাজবে। তাহলে আমাদের অফ আছে কত? এইটা অফ, এইটা অফ, এইটা অফ, এইটা অফ, এই জিরো যতগুলো আছে সবগুলো অফ। তাহলে আমাদের এইটা যদি অফ থাকে তাহলে কখনোই অ্যালার্ম বাজবে না। তাহলে এগুলোকে আমরা ফার্স্টেই জিরো করে দিতে পারি প্রথম 8টার জন্য। প্রথম যে 8টা আছে 8টার জন্য জিরো করলাম। এরপরে আমরা সেকেন্ডটা যেহেতু অর গেট আছে এবং একটু কমপ্লেক্স কন্ডিশন, তাহলে সেকেন্ডটাকে আপাতত একটু বাদ দিয়ে আমরা এই থার্ডটাকে দেখি। থার্ডটার জন্য কি দিছে? দ্য সাইড উইন্ডো ইজ নট ক্লোজড। তাহলে উইন্ডোর জন্য কি আছে? অন যদি উইন্ডো ইজ নট ক্লোজ হয়, আর যদি হচ্ছে উইন্ডো ক্লোজ হয় তাহলে হচ্ছে জিরো। তাহলে দেখেন উইন্ডো অন হবে যদি উইন্ডো ইজ নট ক্লোজ, মানে উইন্ডো যদি ওপেন থাকে, তাহলে অন যেখানে নাই সেই জায়গাগুলো কি হবে? জিরো হবে। তাহলে উইন্ডো কোনটা? সি। তাহলে সির যেখানে যেখানে জিরো আছে সেটা আমার জিরো হয়ে যাবে। তাহলে এইটা একটা জিরো হবে, এইটা একটা জিরো হবে। এই যে এই দুইটা উইন্ডোর, আমরা এখন উইন্ডো রো নিয়ে কথা বলতেছি। তাহলে এই জিরোর জন্য জিরো পেলাম, এই জিরোর জন্য জিরো পেলাম। ঠিক একইভাবে এই জিরোর জন্য জিরো পাবো, এই জিরোর জন্য জিরো পাবো। তাহলে এখানে একটা জিরো দিলাম, এখানে একটা জিরো দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের কমপ্লেক্স কন্ডিশনটাতে আসি। এখানে আমাদের কি বলছে? যে ফ্রন্ট ডোর ইজ নট ক্লোজ অর ইট ইজ ডার্ক। তাহলে আমাদের ফ্রন্ট ডোর কোনটা? এইটা। ফ্রন্ট ডোর ইজ নট ক্লোজ, তাইলে ফ্রন্ট ডোর যদি ওয়ান ইজ নট ক্লোজ, জিরো আদারওয়াইজ, জিরো মানে ওপেন। তাইলে এই দুইটার মধ্যে একটা যদি অন হয়, আপনার যে ফ্রন্ট ডোর যদি অন হয় অথবা হচ্ছে যদি ডার্ক অন হয়, তাহলে ফ্রন্ট ডোর ওয়ান অথবা হচ্ছে আপনার ডার্ক ওয়ান, এই দুইটার যদি যে কোনো একটা অন হয়, দুইটাই হচ্ছে অর গেটে আছে, তাহলে যে কোনো একটা যদি আমার অন হয় তাহলে হচ্ছে আমি আউটপুটে 1 পাবো। দুইটা যে কোনো একটা, যদি 0 1 কন্ডিশনের জন্য পাবো, তাহলে আমি কি কন্ডিশন? 0 1 1 0 1 1। শুধুমাত্র যখন 0 0 হবে সেই সময় পাবো না। এবার একটু চেক করেন যে আমাদের কোনটা কোনটা হয়ে গেছে, সেগুলোকে টিক দেই। এটা হয়ে গেছে, এটা এটা এটা, দেন এইটার জন্য আউটপুট পেয়ে গেছি, দেন হচ্ছে আমরা এইটার জন্য আউটপুট পেয়েছি। তাহলে আমরা আউটপুট পাইনি কার জন্য? এইটা, এখানে দুইটা আছে অ্যাকচুয়ালি, এই দুইটা এবং এই দুইটা। এবার দেখেন এই দুইটার মধ্যে আমার ডোর এবং হচ্ছে ডার্ক, এই দুইটা জিরো আছে। তাহলে এই দুইটা যেহেতু জিরো আছে তাহলে এইটার জন্য আমরা জিরো পাবো, এই দুইটা যেহেতু জিরো আছে। এবার দেখেন
এইটাতে আমাদের যেহেতু মিডিল রোটা তো উইন্ডোতে আমাদের আগেই কনসিডার করা হয়ে গেছে, এবার দেখেন এখানে একটা 0 আছে, এখানে একটা 1 আছে, তাহলে আমরা আউটপুটে কি পাবো? রেসপন্স করেন। স্যার 1 1 পাবো। ঠিক একইভাবে আমরা এইখানে একটা 1 আছে, এইখানে 0 আছে, তার মানে এখানেও আউটপুটে আমরা কত পাবো? 1 পাবো স্যার 1 পাবো। আর লাস্টে 1 তো পাবো। দুইটাই 1 আছে, তাহলে এটার জন্য আমরা আউটপুটে 1 পাবো। তো এই যে আমরা তিনটা জায়গায় 1 পাইলাম, এবার এই তিনটা দিয়ে হচ্ছে আমরা আমাদের কে ম্যাপটাকে ডিজাইন করব। তাহলে এবার আমাদের ওই যে আমরা কম্বিনেশনাল লজিকটা যখন পড়তেছিলাম, ওখানে যে স্টেপগুলো দেখছি 6টা স্টেপ, সেই স্টেপ ওয়াইজ কি এখানে কাজ হইলো না? আমাদের রিয়েল লাইফ যে কোনো প্রবলেমই হচ্ছে আমরা এইভাবে কাজ করতে পারি। তা এইটা কি বুঝতে পারছি যে এইখানে হচ্ছে কিভাবে করলাম? এবার হচ্ছে আমরা কে ম্যাপ বানাবো। তাহলে কে ম্যাপের জন্য 0 0 0 1 1 0 1 1, আর এখানে পাচ্ছি কি 0 0 0 1 সরি 1 1, এখানে হবে 1 1 1 0। তাহলে এখানে আমরা কত কততে 1 পাচ্ছি? এটা হচ্ছে আমাদের 15 14 আর হচ্ছে 13 12 11। তাহলে এখানে যাই, আমাদের হচ্ছে 15 আর 14 কোনটা? এই দুইটা হচ্ছে 14, এই দুইটা হচ্ছে 14 15। তাহলে এখানে একটা 1 পাচ্ছি, দেন এইখানে একটা 1 পাচ্ছি, আর হচ্ছে আমাদের 11। তাহলে 11 হচ্ছে কোনটা? এইটা 11 হচ্ছে টন পাচ্ছি। তাহলে এটা 11 না? জিরো 1 2 3 দেন হচ্ছে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি, দেন হচ্ছে আমরা গ্রুপ করব। গ্রুপ করে বলেন কি হবে অ্যান্সার? এই একটা গ্রুপ পাচ্ছি, এই গ্রুপের জন্য অ্যান্সার কি হবে? এটার জন্য অ্যান্সার কি হবে? অ্যালার্ম বাজবে কি বাজবে না? কেউ বলতে পারবো না? এই ম্যাপ কি সবাই ভুলে গেছি? বাজবে স্যার হ্যাঁ, বাজবে। না, এইটার জন্য আমরা এই কে ম্যাপ থেকে, এই যে কে ম্যাপে এ বি সি ডি আছে, এটার জন্য আমরা হচ্ছে এখন ইকুয়েশন লিখবো। এই ইকুয়েশনটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমাদের অ্যালার্ম বাজবে কি বাজবে না সেটা হচ্ছে ডিপেন্ড করবে। তো ইকুয়েশন লেখার জন্য মানে সার্কিটের যে ইকুয়েশনটা সেটা আমরা লিখবো। তাহলে আমাদের এইখানে 1 আছে, এইখানে 1 আছে, এটা দিয়ে কি একটা গ্রুপ হয়? আর একটা গ্রুপ হয় কি দিয়ে? ওই উপরের দুইটা দিয়ে। এই দুইটা 1 দিয়ে হচ্ছে আরেকটা গ্রুপ হয়। তাহলে আমরা এখন যে গ্রিন যে গ্রুপটা করছি, সেই গ্রুপটার জন্য আমাদের হচ্ছে ইকুয়েশনটা কি হবে? স্যার 2a হবে স্যার 2a। হ্যাঁ, 2a কেন হবে? দেখেন এই জায়গাটার এই যে ইয়েটা, এই যে আপনার যে এটা কত, এটা হচ্ছে 15। এই 15-র জন্য আমাদের ইয়ে কত? এই ঘরটার জন্য আমাদের মান কত? 1 1 1 1। আর এই নিচেরটার জন্য কত? 1 0 1 1। তাহলে এটা আমাদের এ বি সি ডি। সেটা যদি হয়, চেঞ্জটা কোথায় আছে? বি তে। চেঞ্জটা বি তে আছে, তাহলে থাকবে কে কে? এ সি ডি হবে। এ সি ডি। তাহলে এ সি ডি প্লাস কি হবে? এই ব্লু গ্রুপটা থেকে কি আসবে? এবিসি। ব্লু গ্রুপটা থেকে আসবে হচ্ছে আমাদের এটা থেকে থাকলো হচ্ছে এ বি, এ বি, দেন হচ্ছে এই জায়গাটা থেকে থাকতেছে সি। তাহলে এইখান থেকে দেখেন দুই জায়গা থেকে হচ্ছে এ আমার হচ্ছে কমন যাচ্ছে সবার সাথে। তাহলে এখানে আমাদের কি থাকছে? এ এ আর সি কমন যায়, এসি। এসি কমন যায়, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে পি প্লাস বি অর ডি, তাই না? তাহলে এইটার জন্য হচ্ছে আমরা যদি সার্কিটটা ড্র করতে পারি, তাহলে এই সার্কিটটা দিয়েই হচ্ছে আমাদের জেনারেট করা পসিবল যে হচ্ছে আমাদের কি হবে, তাই না? তাহলে আমরা এই সার্কিটটাকে এঁকে ফেলবো। এই সার্কিটটা কেমন হবে? আপনার এ বি সি ডি এটা আসলো, দেন হচ্ছে এ আর সি। তাহলে এইটা এ, আমি একটা ফাঁকা জায়গায় আঁকি। আমরা এখান থেকে পাইলাম কি? এ সি আর হচ্ছে বি অর ডি। এই জায়গাটায় লিখি
A C B or D। তাহলে এটার জন্য হচ্ছে আপনি এখন সার্কিট ড্র করবেন। তাহলে সার্কিট ড্র করার জন্য A B C D, দেন হচ্ছে ফার্স্ট হচ্ছে বি আর ডি করি। তাহলে বি আর হচ্ছে ডি, দুইটা গেছে হচ্ছে আপনার অর গেট দিয়ে, আর হচ্ছে এ এন্ড সি, দুইটা গেছে হচ্ছে এন্ড গেট দিয়ে, দেন এই দুইটার মধ্যে হচ্ছে আবার এন্ড গেট। এইটা যদি হচ্ছে আমরা বানাই, এই সার্কিটটা হচ্ছে আপনার মেইনলি অ্যালার্ম বাজবে কি বাজবে না সেই জিনিসটা দিবে, এটা সিগন্যালটা দিবে। ক্লিয়ার? তো এইটা দেখানোর কারণটা হচ্ছে আমাদের যে এই যে লেকচারটা আমরা পড়তেছি এইখানে এবার দেখেন তো যে এইগুলোর সঙ্গে হচ্ছে আমাদের এটা মিলছে কিনা। মিলছে না? জি স্যার। আচ্ছা, তো তাইলে এবার হচ্ছে আমরা আরো সামনের দিকে আগাই। এবার দেখেন এই ডিজাইন মেথডের মধ্যে হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন কম্বিনেশনাল সার্কিট মেথড, একটা হচ্ছে গেট লেভেল, এটা হচ্ছে আমরা ফার্স্টের দিকেই পড়ে আসছিলাম যে গেট লেভেল যে মেথডটা আছে সেটা হচ্ছে আমরা যে লজিক গেট দিয়ে যেটা করি, আর ব্লক লেভেল ডায়াগ্রাম হচ্ছে আমরা এরকম একটা বক্স করি, এরকম একটা বক্স করি। এই বক্সের মধ্যে ধরেন আমাদের দুইটা ইনপুট এ বি, আর এখান থেকে হচ্ছে আমরা একটা ইয়ে পাচ্ছি, সাম পাচ্ছি, বা আমরা এইটার অ্যান্সারটা পাচ্ছি। তো এখানে যদি অ্যাকচুয়ালি একটা গেট থাকতো তাহলে হচ্ছে আমরা এখানে এ বি দিতাম, দেন হচ্ছে আমরা এটা পাইতাম। তো এই যে যে জিনিসটা এইটাকে বলা হচ্ছে গেট লেভেল, আর এইটাকে বলা হচ্ছে আপনার ব্লক লেভেল। তো এখানে হচ্ছে ডিজাইন লেভেলের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের আইসি গুলোকে কয়েকটা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে এসএসআই স্মল স্কেল ইন্টিগ্রেশন, একটা হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন এমএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেশন এলএসআই। তো এখানে দেখেন এসএসআই আমরা যেগুলো করি নরমালি হচ্ছে এসএসআই করি, যেটা হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেশন, যেখানে হচ্ছে আপনি আপ টু 12টা গেট ইউজ করতে পারবেন। যখন আপনি 12টার জায়গায় 13টা গেট ইউজ করবেন, 13টা লজিক গেট ইউজ করে আপনি যখন কোনো সার্কিট তৈরি করবেন সেটা চলে যাবে মিডিয়াম স্কেলে। যখন 99টার বেশি অর্থাৎ 100টা থেকে তার বেশি আপনি ইউজ করবেন তখন হচ্ছে আপনার সেটা হয়ে যাবে লার্জ স্কেল। দেন হচ্ছে ভেরি লার্জ স্কেল হচ্ছে আপনার ভিএলএসআই, আর আলট্রা ভেরি লার্জ স্কেল হচ্ছে ইউএলএসআই। ঠিক আছে? এছাড়া এটার মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার যে এসএসআই সার্কিট, যেমন এটা হচ্ছে রিডিউস নাম্বার অফ গেট, আপনার হচ্ছে এই আপনার সার্কিট ডিজাইন মেইন অবজেক্টিভ হচ্ছে আমরা কিভাবে গেট কম ইউজ করতে পারি। আমাদের আইসি গুলাকে ইউজ করি, আমরা আইসি কেন ইউজ করি, আমাদের একটা আইসির মধ্যে দেখেন আপনি যদি প্রত্যেকটা গেটের জন্য আলাদা আলাদা আইসি থাকতো তাহলে আপনার কোনো জায়গায় 10টা গেট লাগতেছে, 10টা গেটের জন্য আপনার 10টা আইসি ইউজ করতে হইতো। বাট আপনার একটা আইসির মধ্যে আমরা যে আইসি গুলো দেখছি, আমাদের একটা হচ্ছে 7404, এটা কোন গেটের আইসি? কোন গেটের আইসি এটা 7404? কোন গেটের এটা? ঠিক সবাই ভুলে গেছি? স্যার নট গেট না? হ্যাঁ, নট গেট। তাহলে নট গেটের আইসির মধ্যে আমাদের কয়টা নট গেট থাকে? 6টা। তাহলে এই যে 6টা নট গেট থাকতেছে, তো আমরা এই 6টা নট গেটকে একটা আইসির মধ্যে নিতে পারতেছি, 10টার জন্য আমাদের 2টা আইসি নেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কমপ্লেক্সিটিটা অনেক কমে যায়। বাট আইসি গুলো ইউজ করাই হয় কমপ্লেক্স সার্কিটের জন্য, যাতে আমাদের বেশি পরিমাণ সার্কিট না থাকে, এটা স্পিড ইনক্রিজ করে আর হচ্ছে ডিজাইনের সিম্পলিসিটি আনে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের আসছে যে এই ওই জিনিসটা, এই যেটা বললাম যে আইসি কেন হচ্ছে বেটার আমাদের ক্লাসিক্যাল গেট মেথডের থেকে, যেগুলো বললাম যে নাম্বার অফ ইনপুট ইউজ করলে, বা আমাদের ট্রুথ টেবিল বা কে ম্যাপের মাধ্যমে আমরা যেটা পাই সেটা, আর ব্লক লেভেল ডিজাইনটা হচ্ছে কেন আমাদের দরকার বা কি, এইসব মানে থিওরিটিক্যাল জিনিসপত্র এখানে লেখা রয়েছে, এটিগুলো একটু দেখে নিন। ঠিক আছে? থিওরিটিক্যাল কোশ্চেন আসলে কিন্তু এই সমস্ত জায়গা থেকে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা আসি আমাদের হাফ অ্যাডারে। তো হাফ অ্যাডারটা কি করে? হাফ অ্যাডার হচ্ছে যে দ্য কম্বিনেশনাল সার্কিট দ্যাট পারফর্ম দ্য অ্যাডিশন অফ 2 বিটস। এই জিনিসটা মাথায় রাখবেন, দুইটা বিটের মধ্যে যদি অ্যাডিশন করে তাহলে সেটাকে বলে হচ্ছে হাফ অ্যাডার। দুইটা বিটের বেশি হইলে, যখন দুইটা বিটের থেকে বেশি 3টা বিটের মধ্যে আপনি যদি অ্যাডিশন করতে যান সেটা হাফ অ্যাডার দিয়ে করা পসিবল হবে না, সেটা তখন আমাদের ফুল অ্যাডার প্রয়োজন হবে। তাহলে 2টা বিট পর্যন্ত আমার হাফ অ্যাডার করতে পারে। এক্সাম্পল হচ্ছে আপনার একটা
দেখেন আপনার এবার হচ্ছে আমরা দেখি যে এটা ডিজাইনিং যে প্রসিডিওরটা সেই প্রসিডিওরটা ফলো করতেছি। ফার্স্ট হচ্ছে কি আমরা প্রবলেমটাকে স্টেট করলাম যে আমাদের ডিজাইন করতে বলছে, যেমন হচ্ছে কি একটা হাফ হেডারকে ডিজাইন করতে বলছে। এবার হচ্ছে আমরা ইনপুট আউটপুট গুলাকে সার্কিটের জন্য কি কি ইনপুট আউটপুট লাগবে সেগুলোকে আমরা লেবেল করলাম যে আমাদের দুইটা ইনপুট লাগতেছে, দুইটা আউটপুট লাগতেছে, এবং হচ্ছে হাফ হেডারটা এখানে কাজ করবে, সে হচ্ছে এক্স প্লাস ওয়াই করবে, আর এস হচ্ছে আমার সাম, আর সি হচ্ছে আমার ক্যারি, আর এক্স আর ওয়াই এই দুইটা হচ্ছে আমাদের জন্য ইনপুট। এটাকে ডিটারমাইন করলাম। এরপর হচ্ছে আমরা ট্রুথ টেবিল ড্র করলাম, আমাদের হাফ হেডারের জন্য ট্রুথ টেবিল ড্র করলাম। এখানে হচ্ছে এক্স আর ওয়াই ইনপুট, আর সি এবং এস হচ্ছে আমার আউটপুট। এবার দেখেন এই ইনপুট এবং আউটপুট এইটা থেকে হচ্ছে আমরা দুইটা মানে এই দুইটা ইনপুট পাইলাম, তার জন্য দুইটা আউটপুট পাইলাম। এবার এই সি যেটা সি ফর ক্যারি, এই ক্যারিটা হচ্ছে আপনার কোন গেটের মতন আচরণ করতেছে বলেন তো? কোন লজিক গেটের মতন আচরণ করছে? অ্যান্ড গেট। কারণ শুধুমাত্র যখন আমি ওয়ান ওয়ান পাচ্ছি তখন হচ্ছে আমি ওয়ান পাচ্ছি আউটপুটে, বাকি সব জিরো। ঠিক একইভাবে আপনার সামটা কোন গেটের মতন আচরণ করতেছে? অর গেট। সাম কি অর গেট? আমি ওয়ান আর ওয়ানের জন্য জিরো পাবো আমি? এক্স অর মেবি স্যার, এক্স অর এক্স অর, এক্স নর না, এক্স নর গেটের ক্ষেত্রে হচ্ছে আমরা সেম ইনপুটের জন্য ওয়ান পাই, আর এক্স অর গেটের জন্য হচ্ছে আমরা সেম ইনপুটের জন্য জিরো পাই, ভিন্ন ধরনের ইনপুটের জন্য ওয়ান পাই। যেমন দেখেন দুইটা বিটের মধ্যে একটা জিরো একটা ওয়ান, দুইটা বিপরীত ধর্মী। আবার এক্স ওয়াই এখানে আবার দেখেন ওয়ান জিরো, তো এই ক্ষেত্রে আমরা ওয়ান পাবো যখন হচ্ছে আমাদের সেম ইনপুট পাবো, তার জন্য হচ্ছে আমরা জিরো পাবো। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অর। তাহলে এটা হচ্ছে আমরা ট্রুথ টেবিল করলাম। এবার হচ্ছে দেখেন 4 নম্বরে যে আমরা কি পাইছি, সিম্পলিফাইড বুলিয়ান ফাংশন। এইটার জন্য আমাদের যে বুলিয়ান ফাংশন গুলো দরকার সেই বুলিয়ান ফাংশন গুলোকে পাইলাম, যে সির জন্য পাইলাম এক্স ওয়াই, আর সামের জন্য পাইছি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই, যেটা হচ্ছে আমার কোন গেটের মতন কাজ করতেছে, এক্স ওয়ার গেটের মতন। দেন হচ্ছে আমাদের লজিক ডায়াগ্রাম। তাহলে আমাদের লজিক ডায়াগ্রামটা কেমন হবে? লজিক ডায়াগ্রামটা এইখানে দিলাম কি, এই যে ডায়াগ্রামটা, এটা একটা মেথড হইতে পারে যে আপনার হচ্ছে এস আর হচ্ছে আপনার সি, মানে সামের জন্য দেখেন একটা মেথড ওয়ান এরকম হইতে পারে যে এইটুকু যেটা, এইটুকুর জন্য আমরা এখানে একটা এন্ড গেট ইউজ করছি। সরি, আমার স্ক্রিনটা দেখতে একটু প্রবলেম হচ্ছে আই গেস, কারেন্ট চলে গেছে, একটু লাইনে থাকেন। Bluetooth mode. Line in mode. হ্যালো, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার, আছে। কারেন্ট চলে গেছিল তো এই জন্য প্রবলেম হলো। ওকে, তো আমরা একটু দেখি যে এইটা হচ্ছে আমাদের মেথড ওয়ান, যে মেথডের মাধ্যমে হচ্ছে আপনার এই একটা যে আমরা যেটা হচ্ছে এক্স ওয়াই, মানে এক্স ওয়াই বার আর হচ্ছে এক্স বার ওয়াই, এইটাকে হচ্ছে আমরা ডিজাইন করতে পারি। দেন আমাদের আরেকটা মেথড আছে যেটার মাধ্যমে হচ্ছে আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করলাম, পিওএস এ কনভার্ট করলাম, পিওএস এ কনভার্ট করে দেন এটা এই ফরম্যাটে হচ্ছে আমরা করলাম। পিওএস এ কনভার্ট করলে আমাদের কি হয়, পিওএস এ যখন আমরা কনভার্ট করি তখন হচ্ছে আমাদের যে ইয়েগুলো ছিল সেটাকে কমন টমন নিয়ে আমরা হচ্ছে এরকম একটা ডিজাইন করতে পারলাম। দেন হচ্ছে আমাদের পরবর্তী, হ্যাঁ আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার, না স্যার, যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনার ভয়েস শোনা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে?
জি ওকে, স্যার যাচ্ছে। আচ্ছা কোনো প্রবলেম হইলে একটু হচ্ছে বলবেন, মানে ওই কারেন্ট চলে যাওয়ার জন্য আমার দুইটা স্ক্রিন তো একটা অফ হয়ে গেছিল, ওইটাকে আবার কানেক্ট করলাম, এই জন্য হয়তো মানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তো এবার দেখেন যে আমাদের হচ্ছে মেথড 3 যেটা, মেথড 3 এর মধ্যেও এটাকে হচ্ছে আপনার ডাবল প্রাইম করছে, ডাবল প্রাইম করে দেন হচ্ছে সি এর জন্য আবার কিছু ইয়ে পেয়েছে, যেখানে দেখেন এখানে হচ্ছে যে এক্স ওয়াই ছিল, তো এই এক্স ওয়াই মানে কি আমাদের সি এরটা, তো সি এর জন্য যেটা পাচ্ছে ওই একই ইনপুটকে আবার পাঠাচ্ছে। তো এই মেথড গুলো জাস্ট হচ্ছে একটা সার্কিটকে কতগুলো ওয়েতে দেখানো যায় সেই এক্সাম্পল গুলো অ্যাকচুয়ালি দেখানো। তো আমরা ফাইনালি যেটা দেখবো আমাদের লাস্টের যে মেথডটা, এখানে দেখেন আরেকটা মেথড দেখানো আছে, আপনারা এই মেথডগুলো একটু জাস্ট গো থ্রু করে যাবেন, ঠিক আছে, যে কোন মেথডটা দিয়ে কিভাবে কাজ করতেছে। আমরা ফাইনালি যে মেথডটা দেখবো এইটা হচ্ছে আপনারা পরীক্ষার খাতায় আঁকবেন, এবং এইটাই হচ্ছে আমাদের ফাইনাল যে মেথডটা আর কি, মোস্ট কমনলি ইউজ, যেখানে হচ্ছে এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই, যেটা হচ্ছে এক্স অর এক্স অর ওয়াই, এক্স অর গেট দিয়ে পাস করতেছে, সেটা হচ্ছে আমাদের সাম, এবং হচ্ছে এক্স ওয়াই যেটা সেটা হচ্ছে আমাদের ক্যারি, এবং এইটাই হচ্ছে আপনারা এক্সামে আঁকবেন, ঠিক আছে, যদি আপনাদের হাফ অ্যাডার ডিজাইন করতে বলে। ডিজাইন করার ক্ষেত্রে যখন আপনি এটাকে ড্র করবেন, আপনি এই যে স্টেপগুলো দিবেন, ফার্স্টে হচ্ছে আপনাকে যদি শুধু বলা হয় বিল্ড এ হাফ অ্যাডার টু অ্যাড 2 বিটস, আপনাকে শুধু বললো যে আপনার 2 বিটস অ্যাডিশন অপারেশন করতে হবে, সেই অপারেশনটা করার জন্য সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে, বা ডিজাইন প্রসিডিওরটাকে ফলো করে ডায়াগ্রামটাতে সার্কিট ডায়াগ্রামটাকে হচ্ছে ড্র করতে। তখন হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই ফার্স্ট স্টেট প্রবলেম করবেন, তারপর হচ্ছে ডিটারমাইন দ্য লেভেল, দেন হচ্ছে আপনি ট্রুথ টেবিলটা ড্র করবেন, সেখান থেকে হচ্ছে আপনি আপনার ফাংশনটাকে অবটেইন করবেন, তারপর হচ্ছে আপনি আপনার লজিক গেটটা ড্র করবেন। এই পর্যন্ত গেল হচ্ছে আপনার লজিক গেটটা ড্র করা। যদি আপনাকে বলে লজিক গেটের পাশাপাশি ব্লক ডায়াগ্রাম ড্র করতে, তাহলে হচ্ছে আপনি কি করবেন, এরকম একটা ব্লক ডায়াগ্রাম আঁকবেন, যেহেতু এটা অ্যাডার সেহেতু মাঝে একটা প্লাস সাইন দিবেন, দেন হচ্ছে আপনি কি করবেন যে এই জায়গাটায় দিবেন আপনি এক্স, এইটা দিবেন হচ্ছে ওয়াই, আর এইখানে দিবেন আপনি সাম, এখানে দিবেন হচ্ছে আপনি ক্যারি। এইভাবে হচ্ছে আপনি এই হাফ অ্যাডারটাকে ড্র করে দেখাই দিবেন, যদি ব্লক ডায়াগ্রাম শো করতে বলে। যদি বলে যে আপনার লজিক ডায়াগ্রাম শো করতে, তাহলে লজিক ডায়াগ্রাম পর্যন্ত শো করবেন। হাফ অ্যাডারে আই গেস কারো কোনো প্রবলেম নাই, ক্লিয়ার? Yes, sir. ওকে, দেন হচ্ছে আমরা ফুল অ্যাডারটা দেখব। তো ফুল অ্যাডারের মধ্যে দেখেন আমাদের আগেরটায় ছিল হচ্ছে 2টা বিট, এখন যদি আমার 3টা বিট চলে আসে, তাহলে 3টা বিটের মধ্যে আমি কিভাবে আমার অ্যাডিশন অপারেশনটা চালাবো। তো দেখেন আমাদের 2টা বিট বলতে তো শুধু আমরা হচ্ছে যে যোগটা করছি সেখানে হচ্ছে ধরেন আমাদের 1 আর 1 যোগ করছি, সামে হচ্ছে 1 আর 1 যোগ করে হচ্ছে আপনার 0 আসছে, ক্যারি ছিল 1, সেই 1 হচ্ছে এখানে বসে যায়, তবে যোগ করতেছি 2টা বিটের মধ্যে। তো এইখানে দেখেন এইখানে হচ্ছে আমার যোগগুলো কিভাবে হচ্ছে, যে 1 আর 1 যোগ যখন করছি, তো সেখানে তো আমাদের কোনো প্রবলেম নেই, যে 1 আর 1 যোগ করে আমরা সেখান থেকে তো হচ্ছে 1 আর 1 যোগ করে আমরা সেখান থেকে তো হচ্ছে ক্যারিটাকে নিতে পারতেছি। বাট এই যে ক্যারিটা, সেই ক্যারিটা কি পরেরটার সঙ্গে আবার যোগ হচ্ছে না যখন আমার মাল্টিপল বিট, তো এই জায়গাটুকুর মধ্যে দেখেন তো এখানে হচ্ছে আপনার 3টা বিট চলে আসছে না যোগ করার জন্য। তো এই যে 3টা বিট এখানে চলে আসলো, তো এই 3টা বিট আসার জন্য এখন হচ্ছে আমাদের যোগের সিস্টেমটা কিছুটা আলাদা করতে হবে। তো এখানে দেখেন একটা ব্লক ডায়াগ্রাম দিছে, এখানে আমরা যোগ যেভাবে করছি আমরা তো বাইনারি যোগ পারি, 1 আর 1 যোগ করলে 0, দেন আমাদের ক্যারি থাকে 1, এই 1টা এখানে চলে যায়, 3টা 1 যোগ করলে 1, আবার ক্যারি থাকে 1, সেটা আবার এখানে চলে যায়, এইভাবে যোগগুলো হইতে থাকে। তো দেখেন এবার হচ্ছে আমাদের একটা ফুল অ্যাডার দরকার, যেটা দিয়ে হচ্ছে 3টা জিনিসের যোগ করতে পারবো, যেটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে ফুল অ্যাডারের ইনপুট কয়টা হবে? 3টা। আর ফুল অ্যাডারের আউটপুট কিন্তু সে একই রকম 2টাই পাচ্ছি। আমাদের হাফ অ্যাডারের ইনপুট ছিল, হ্যাঁ আমাদের হাফ অ্যাডারের ইনপুট ছিল 2টা, আউটপুট ছিল 2টা, বাট ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট 3টা, যেহেতু হচ্ছে এখানে আমাদের 3 বিট করা লাগতেছে, ঠিক আছে, 3 বিটের আমরা ইনক্লুডিং দ্য ক্যারি বিট। আপনার এই যে লাস্টের যে বিটটা, লাস্টের পোর্শনের যে বিটটা, এই বিটটাকে মেইনলি বলে হচ্ছে আপনার ক্যারি বিট, এবং এইটাকে নরমালি লেখা হচ্ছে সি আই অথবা সি ইন দিয়ে, ঠিক আছে, সি আই বা সি ইন দিয়ে। আর এই যে ক্যারিটা এটাকে বলা হচ্ছে সি জিরো বা সি আউট, ঠিক আছে, সি জিরো দেয় বা সি আউট দেয়, মানে সিও বা সি আউট, কিন্তু জিরো দেয় কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেপে একটা করে ক্যারি আসতেছে না। তো আমাদের ফার্স্ট স্টেপে এখানে ক্যারি কিছু ছিল না, মানে জিরো ছিল, এইটা হচ্ছে আমার সি জিরো, তারপর হচ্ছে সি ওয়ান, তারপর হচ্ছে সি টু। তো এইভাবে হচ্ছে আপনার পরপর যাইতে থাকে। আচ্ছা, তো আমরা আরো সামনের দিকে আগাই। তো দেখেন এই জায়গাটার মধ্যে এবার হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা করি, যেহেতু আমাদের 3টা ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n
n ইকুয়াল টু 3, তাহলে আমরা পাচ্ছি কত? 8টা কম্বিনেশন পাচ্ছি ইউনিক। তাহলে 8টা কম্বিনেশনের জন্য এখন হচ্ছে আমাদের সাম এবং ক্যারিগুলোকে আমরা লিখে ফেলি যে 0 0 0 তিনটা জিরোর জন্য হচ্ছে আমরা 0 পাবো। দেন হচ্ছে আমাদের 0 0 1 এটার জন্য আমরা পাবো হচ্ছে 1। এইভাবে হচ্ছে আপনারা নরমালি যোগ করার পরে আপনাদের সাম আর ক্যারিগুলোকে দিয়ে আপনি হচ্ছে এই ট্রুথ টেবিলটাকে ডিজাইন করবেন। এবার ট্রুথ টেবিলটা যখন ডিজাইন করলাম, এই ট্রুথ টেবিল থেকে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা পাই। সামের জন্য ইকুয়েশন পাই হচ্ছে x প্রাইম y z প্লাস হচ্ছে x y প্রাইম z প্লাস হচ্ছে x y z প্রাইম, ঠিক আছে, আর হচ্ছে x y z এই ইকুয়েশনটা পাই। এবং হচ্ছে ক্যারির জন্য আমরা ইকুয়েশনটা এটা পাই। এটা হচ্ছে দেখেন আপনি কিভাবে পেয়েছেন, আপনাদের ক্যারির জন্য 1 কোথায়? এই একটা 1, এই একটা 1, এই একটা 1, এই একটা 1। তো এই 1 গুলোর জন্য আপনার যে এসওপি হিসেবে যদি আমরা লিখি, তাহলে ফার্স্টে এই যে এই 1 এর জন্য আমাদের ইনপুট কোনটা? x, যেহেতু 0 আছে তাহলে x প্রাইম y z। তারপর হচ্ছে আমাদের এই 1টার জন্য কত? x y প্রাইম z। দেন হচ্ছে পরেরটার জন্য কত পাচ্ছি? x y z প্রাইম। দেন হচ্ছে এটার জন্য কত পাচ্ছি? x y z। ঠিক একইভাবে সামের জন্য লিখবেন 1টা 2টা 3টা 4টা, এই 4টা মিন টার্মের জন্য এইভাবে লিখবেন। এগুলো কিভাবে আসছে বুঝতে পারছে তো সবাই, তাই না? আমরা এসওপি যারা পড়ছি সবাই তো পড়ছি। ওকে, তাহলে হচ্ছে জেড হচ্ছে আমাদের ক্যারি আর সি হচ্ছে আমাদের মানে জেড ক্যারি আউট টু দ্য কারেন্ট পজিশন আর সি হচ্ছে ক্যারি আউট টু দ্য নেক্সট পজিশন। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি যে আপনার এই যে জেডটাকে বলতেছে ক্যারি ইন টু দ্য কারেন্ট পজিশন, মানে আমি এখন যে পজিশনে আছি। আর সি হচ্ছে ক্যারি আউট টু দ্য নেক্সট পজিশন, মানে আমার এই যে ক্যারি ইন যেটা হচ্ছে এই যে ক্যারি ইন এইটা, তো এইটার পরে যে আমি একটা ক্যারি আউট করছি না, তো এই ক্যারিটা হচ্ছে চলে যাচ্ছে আমাদের নেক্সট পজিশনে ক্যারি ইন হিসেবে। সেটা আমরা একটু পরের ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তাহলে হচ্ছে আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা আগে হচ্ছে এই যে ইয়েগুলো পাইলাম, ইকুয়েশন গুলো পাইলাম, এইগুলোকে হচ্ছে আমরা কে ম্যাপের মাধ্যমে হচ্ছে আমরা করলাম, সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করার পর আমরা হচ্ছে কিছু ইকুয়েশন পাইলাম। সির জন্য পাইলাম xy প্লাস xz প্লাস yz, আর সামের জন্য পাইলাম হচ্ছে এইটা। আমরা এটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করলাম এবং ফাইনালি হচ্ছে সিম্পলিফাই করে আমরা এই যে ওই কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করার পরে আরো কিছু হচ্ছে অর্গানাইজ করে আমরা হচ্ছে ইকুয়েশন গুলো পাইলাম, ঠিক আছে। তো এইগুলো তো আমরা হচ্ছে মিডের আগে দেখে আসছি, তো এই জন্য এইখানে ক্লাসটা করতেছি না আর কি, বড় করতেছি না, যে এইটা কিভাবে আসলো যে পরপর কমন নিয়ে ইয়েতে আসছে। আচ্ছা, আমাদের এই যে সামের জন্য আমাদের কিন্তু ইকুয়েশন এইটা হইতে পারে অর এইটা, দুইটার মধ্যে কিন্তু আমাদের যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে। তো এইটা যে আপনার একজনের এইটা আসলো আর আরেকজনের এইটা আসলো, এটা নিয়ে কনফিউজড হবেন না, কারণ এখানে জাস্ট হচ্ছে ব্র্যাকেট দিয়ে দুইটাকে আলাদা করা, এর মানে কিন্তু হচ্ছে আপনার দুইটা যে আলাদা আলাদা এরকম কিছু না, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা কি করলাম, ওর থেকে যে কোনো একটাকে নিয়ে হচ্ছে আমরা একবার ডিজাইনটা শুরু করি। এবার দেখেন এইটা হচ্ছে আমার ক্যারি, তো ক্যারির জন্য আমার কি লাগতেছে, আর এইটা হচ্ছে আমার সাম। তাহলে দেখেন সামের জন্য আমার ইনপুট আসতেছে এক্স ওয়াই, এক্স এক্স অর ওয়াই, আর হচ্ছে জেড এর সাথে এক্স অর আছে। তাহলে ফার্স্টের এই পোর্শনটুকু এক্স আর ওয়াই, এই পোর্শনটুকু একটু দেখেন, এইখানে আমার এক্স আসছে, এইটা আমার ওয়াই গেছে, দুইটা গেছে হচ্ছে আমার এক্স অর গেট দিয়ে। এক্স অর গেট দিয়ে যাওয়ার পরে এখানে এক্স অর ওয়াই হয়েছে, তাহলে এই পর্যন্ত হয়েছে। তো পরেরটুকু করার জন্য কি, এইটার এই যে এইটুকুকে আমরা যদি এ এক্স ধরি, ধরেন এক্স না, এইটুকুকে আমরা যদি এ ধরি, তাহলে এ এক্স অর জেড এইটার আউটপুটকে দিতে হবে। তাহলে এইটার যে আউটপুটটা, সেই আউটপুটটাকে এখানে নিলাম, এবং এই যে জেড এরটাকে আমরা আরেকটা, এই যে জেডটাকে হচ্ছে আমরা আরেকটা ইয়ে দিয়ে পাস করলাম, এক্স অর দিয়ে পাস করলাম। তাহলে এই জায়গাটা আমরা অ্যাকচুয়ালি পেয়েছি কি, এক্স এক্স অর লিখি এক্স অর ওয়াই এক্স অর জেড। এখান থেকে আমরা সামটা পাইলাম আমাদের ইকুয়েশন থেকে। এবার হচ্ছে ক্যারিটার জন্য হচ্ছে দেখেন কি করছে, এক্স আর ওয়াই, এইটা থেকে হচ্ছে আপনার এক্স ওয়াই আসছে, এখানে এক্স ওয়াই, এইটা যোগ হয়েছে কার সঙ্গে, যোগ হয়েছে হচ্ছে এক্স এক্স অর ওয়াই ইন্টু জেড। তাহলে আমার যে জেডটা আছে, এই জেডটার একটা লাইন এখানে নিলাম, আর হচ্ছে এক্স অর ওয়াই সেই লাইনটা কোথায়, এখান থেকে আমরা নিতে পারি। তাহলে এই জায়গাটা আসলো দুইটা অ্যান্ড গেট হয়ে এই লাইন দিয়ে কি আসছে, এক্স এক্স অর ওয়াই ইন্টু জেড, এই লাইনটা আসছে এইখান থেকে। আর হচ্ছে এই যে আমাদের ইয়েটা ছিল এক্স ওয়াই যেটা ছিল, সেই এক্স ওয়াইটা এই লাইন দিয়ে
এখানে পাস হয়েছে। এইটা দিয়ে হচ্ছে আমাদের ফাইনালি ফুল অ্যাডারটা ডিজাইন হয়েছে। এবার দেখেন এই যে ফুল অ্যাডারটা ডিজাইন হয়েছে, সবকিছু মুছে দিলাম। ফুল অ্যাডারটার মধ্যে দেখেন তো এই যে এইটুকু পার্ট, এই যে একটা বক্স করা পার্ট, এই বক্সটা কি একটা হাফ অ্যাডারের মতন কাজ করতেছে না? এই বক্সটা দেখেন তো, আমরা এর আগে হাফ অ্যাডারের যে ডিজাইনটা করছিলাম সেখানে একই জিনিস ছিল না? এক্স ওয়াই, একটা গেছিল এক্স ওয়াই দিয়ে আর একটা গেছিল হচ্ছে ইয়ে দিয়ে। আপনার হাফ অ্যাডারের ক্ষেত্রে কি ছিল? এক্স, এক্স অর ওয়াই, এইটা ছিল হচ্ছে সাম, আর এক্স ওয়াই এইটা ছিল ক্যারি। তাহলে এইটুকু আপনার সেই কাজ করতেছে না? একটু রেসপন্স করেন। ক্লাসে আসি? Yes, sir. তো এটা কি হাফ অ্যাডারের মতন কাজ করতেছে না? Yes, sir. আচ্ছা, এর পরের পার্টটুকুও কি হাফ অ্যাডারের মতন কাজ করতেছে না? সেম কাজ করতেছে। তাহলে দুইটা হাফ অ্যাডার মিলে আমার একটা ফুল অ্যাডার হইলো এবং তার সঙ্গে এক্সট্রা করে একটা অর গেট শুধু যুক্ত হইলো। তাহলে আপনাকে যদি বলে যে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার ডিজাইন করতে, তাহলে আপনি কিভাবে ডিজাইন করবেন? দুইটা হাফ অ্যাডার আঁকবেন এবং তার সঙ্গে একটা অর গেট সংযুক্ত করবেন। যে অর গেটটা সংযুক্ত হবে কোথায়? যে আপনার যে ফার্স্ট অ্যাডারের এন্ড গেট আর হচ্ছে সেকেন্ড হাফ অ্যাডারের এন্ড গেট, দুইটা এন্ড গেটের সঙ্গে একটা অর গেট যুক্ত করে দিলে সেটা হচ্ছে আপনার একটা ফুল অ্যাডারের মতন কাজ করবে। তাহলে আপনাকে যদি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাইতে বলে সেটাও আপনারা পারবেন, আর যদি আপনাকে কমপ্লিটলি একটা ফুল অ্যাডার ডিজাইন করতে বলে সেটাও আপনি হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে করতে পারবেন। পারবেন না? কঠিন না, একটু প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট টাইম দেখতেছেন হয়তো, এই জন্য একটু কঠিন লাগতেছে। আপনি যখন দেখেন এখানে কঠিন কোনটা লাগতেছে একটু বলেন, তাইলে আমি সেটাকে হচ্ছে একটু সহজভাবে আর উপস্থাপন করার ট্রাই করব। এই জায়গাটায় কোথায় বুঝতে সমস্যা হচ্ছে একটু বলেন। কি সমস্যা হচ্ছে না? হ্যালো? এখন আবার সবাই কথা বলা বন্ধ করে দিলেন কেন? আচ্ছা, আপনারা হচ্ছে রেকর্ডিংটা তো দিয়ে দিব, এটা দেখেন, তারপরেও যদি কারো কোথাও প্রবলেম হয় তো ক্লাসে তো থাক, মানে ক্লাসে দেখাবেন অথবা হচ্ছে আপনার ডেস্কে এসে দেখাবেন, ঠিক আছে? আমরা হচ্ছে পরের পার্টটাতে যাই। তো এখানে দেখেন আপনার 3 বিট পর্যন্ত গেলাম। এখন যদি আমাদের 3 বিটের থেকে বেশি হয় তাইলে আমরা কি করব? n বিট ফুল অ্যাডার হইল, তাহলে আমরা কি করতে পারি? আমাদের যদি 3 বিটের জন্য 3 বিটের থেকে বেশি হয় তখন সেটাকে সলভ করার জন্য আমাদের আছে হচ্ছে প্যারালাল অ্যাডার, ঠিক আছে? কি কেউ কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়, আর অফ করে। আচ্ছা, এইটাকে বলে হচ্ছে আপনার প্যারালাল অ্যাডার। দেখেন এই জায়গায় আমাদের 4 বিট নাম্বারকে আমরা নিছি, 4 বিটের সঙ্গে 4 বিটকে যোগ করতেছি। তো 4 বিট নাম্বারকে যদি আমরা একসঙ্গে যোগ করতে চাই এবং সেই যোগটা করার জন্য আমাদের যে প্রসিডিওরটা হবে সেই জিনিসটাকে, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে একটা প্যারালাল অ্যাডার, যেটা হচ্ছে আপনার 4 বিট প্যারালাল অ্যাডার হিসেবে এখানে কাজ করতেছে। দেখেন এইখানে হচ্ছে আপনার একটা এইখানে 4টা বিট আছে, 4টা বিট আছে, তার সঙ্গে হচ্ছে আপনার একটা 1। তো এইটা মিলে টোটাল এই 5টা বিটের একটা রেজাল্ট সে জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? তো এই যে ব্ল্যাক বক্সটা, এই ব্ল্যাক বক্স ভিউটাকে বলে হচ্ছে আপনার একটা 4 বিট প্যারালাল অ্যাডার। তো এইটা হচ্ছে কিভাবে কাজ করে আমরা হচ্ছে সামনের লেকচারগুলোতে দেখতেছি আর কি, মানে সামনের স্লাইডগুলোতে। তো এইটাতে কাজ করার ক্ষেত্রে দেখেন এখানে কি করতেছে, এসএসআই ডিজাইন যদি আমরা করি তো 0 0 0 0 0 0, তার সঙ্গে একটা C1, এই C1টা হচ্ছে ক্যারি। এই C1টা এই যে কয়টা, এই কয়টা দিয়ে আপনার মোট কয়টা ইনপুট বলেন তো এটুকু জায়গার মধ্যে? কেউ নাই? কয়টা ইনপুট এখানে তো দেখা যাচ্ছে, একটু বলেন কয়টা ইনপুট এখানে আছে? 8টা স্যার। আর এই C1 একটা, তাহলে মোট কয়টা হইলো? 9টা। তো এই 9টা ইনপুটের জন্য, 9টা ইনপুটের মাধ্যমে আমরা টোটাল 512টা এন্ট্রি পাবো, মানে 512 রকমের আলাদা আলাদা ইনপুট পাবো। আমরা যেমন হচ্ছে 4 বিটের জন্য পাই হচ্ছে 16টা, আমরা যদি 5 বিট আসে তাইলে পাই হচ্ছে 32টা। ঠিক একইভাবে হচ্ছে যদি আমাদের 9টা ইউনিক বিট থাকে, 9টা বিটের জন্য আমরা টোটাল 512টা এন্ট্রি পাবো। তো এই জিনিসটা মোটামুটি বেশ কমপ্লিকেটেড।
তো এই কমপ্লিকেটেড কম্বিনেশন গুলোকে কিভাবে হচ্ছে আমরা ট্রুথ টেবিলের মানে এটাকে তো আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে তো সহজে করতে পারবো না, তাহলে এটাকে আমরা কিভাবে হচ্ছে সলভ করে দেখতে পারি। তো দেখেন এইটাকে সলভ করার জন্য আপনাদের একটা অল্টারনেটিভ ডিজাইন আছে। তো এই ডিজাইনটা কি, আপনার আউটপুটে যাবে হচ্ছে CI+1 আর হচ্ছে SI, এইটা হচ্ছে আপনার আউটপুটে যাবে, আর ইনপুটে যাবে হচ্ছে XI YI আর হচ্ছে CI। তার মানে আপনি যদি একটা ইনপুট দেন, যেটা এই ইনপুট গুলো কোথায় ছিল আমাদের হচ্ছে ইয়েতে ছিল না আগের যে ফুল অ্যাডার করছিলাম, ফুল অ্যাডারে আমাদের তিনটা ইনপুট ছিল, একটা হচ্ছে X, একটা হচ্ছে Y, আর ছিল হচ্ছে আমাদের CI। তো এইটার থেকে আমি যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা হচ্ছে পাবো আমি একটা সাম, এবং তার সঙ্গে আমাদের নেক্সট ইনপুটের জন্য একটা ক্যারি পাবো, ঠিক আছে। আর এইটার জন্য আমাদের ফুল অ্যাডারের জন্য যে ফাংশনটা সেই সেম ফাংশনই কাজ করবে, XI YI প্লাস XI XOR YI CI, আর হচ্ছে আপনার যে সামের জন্য XI XOR YI XOR CI। মানে আপনার দেখেন এই আমাদের যে ফুল অ্যাডার ছিল, ফুল অ্যাডারের যে ইকুয়েশনটা ছিল সেই একই ইকুয়েশন, শুধুমাত্র এখানে ক্যারির ক্ষেত্রে একটা জিনিস বাড়ছে, CI+1। তো I+1 জিনিসটা কেমন, যে আপনি এখন মনে করেন যে 1 নাম্বার বিটের জন্য কাজ করতেছেন, 1 নাম্বার বিটের জন্য কাজ করতেছেন, ফার্স্ট বিটের জন্য, তাহলে আপনার ফার্স্ট বিটের জন্য এইগুলো সব হচ্ছে 1 হবে, এগুলো সব 1 হবে, আর আপনি ক্যারি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার সেকেন্ড বিটের ক্যারি ইনপুট হিসেবে কাজ করবে, ঠিক আছে। এটা আমরা আরেকটু ভাবে ইকুয়েশনের মাধ্যমে দেখি। দেখেন এখানে হচ্ছে পরপর ফুল অ্যাডার গুলোকে বসানো। তো দেখেন আপনার এই দুইটা হচ্ছে ইনপুট, XI YI ইনপুট, আর এইটা হচ্ছে আপনার CI, তাহলে XI YI আর হচ্ছে CI। এইটাকে যদি তিনটা জিনিসকে ফুল অ্যাডারের মধ্যে যদি ইনপুট দেন, ইনপুট দিলে দেন হচ্ছে আপনি এখান থেকে একটা আউটপুট কি পাবেন, একটা সাম পাবেন না। ফুল অ্যাডারের মধ্যে এই সবকিছু বাদ দেন, আপনি শুধু এইটুকু জায়গা চিন্তা করেন, এইটুকু জায়গা, এইটা কি, এইটা একটা ফুল অ্যাডারের ডিজাইন হয়েছে না, যে আমরা ব্লক ডায়াগ্রাম টাকছি এরকম একটা ডিজাইন হয়েছে না। রেসপন্স, হ্যাঁ Yes, sir. হ্যাঁ। তো এই ফুল অ্যাডারের আমাদের ইনপুট কয়টা ছিল, আমাদের একটা ফুল অ্যাডারের তিনটা স্যার। তিনটা, কি কি ছিল, X Y Z, Y আর CI। হ্যাঁ CI, মানে XY Z, যেখানে জেডটা কি ছিল, ক্যারি ইনপুট, তাই না। তাহলে আমাদের এখানে XI YI, মানে আমরা ফার্স্ট বিটের আমাদের যে দুইটা বিট দেওয়া ছিল 0 0 1 1 ধরেন, আর হচ্ছে 0 1 0 0 ধরেন, এই দুইটা নাম্বারের মধ্যে হচ্ছে আমি যোগ করব, এই সাইডে লিখি, আপনি হচ্ছে 0 0 1 1 0 1 0 0 এই দুইটা নাম্বারের মধ্যে হচ্ছে আপনি যোগ করবেন। তাহলে যোগ করার ক্ষেত্রে 0 আর 1 কোথায়, XI 0 YI 1, এটা হচ্ছে Y ধরলাম, এটা হচ্ছে X ধরলাম, তাহলে হচ্ছে XI কত 0 আর YI কত 1। এখন আমাদের একটা ক্যারি লাগবে না, তো এখানে ক্যারি কিছু নাই, মানে কত আছে 0 আছে, তাহলে CI এর ভ্যালু কত হবে 0, তাই না। হ্যালো, Yes, sir. Yes, sir. হ্যাঁ। তো এইটা যদি হয় তাহলে এখান থেকে আমরা যোগ করে এখানে যোগফলটা কত পাবো 1, তাহলে আমাদের সামে কত যাবে 1, সামে 1 গেলে আমার এখন পরেরটার জন্য ক্যারি কত আছে 0, তাহলে C2 এইখানে কত আসলো ক্যারিটা 0। এবার এই যে ক্যারিটা আসলো, এই ক্যারিটা কি পরের যে অ্যাডারটা আছে, পরের অ্যাডারের জন্য আবার ইনপুট না, মানে C2 এর জন্য ইনপুট না। তাইলে আমাদের এই যে 1 নাম্বার অ্যাডারটা, 1 নাম্বার অ্যাডারের যে ক্যারি আউটপুট সেটা আমার 2 নাম্বার অ্যাডারের জন্য ক্যারি ইনপুট না। ঠিক একইভাবে 2 নাম্বার অ্যাডারের যে ক্যারি আউটপুটটা সেটা 3 নাম্বার অ্যাডারের জন্য ক্যারি ইনপুট না। দেখেন এই দুইটাকে যখন যোগ করব, যোগ করে আবার কত পাবো 1, তাহলে 1 পাওয়ার পরে এখানে ক্যারি আবার কত যাবে 0, তাহলে এই তিনটা বিট মিলে এখানে আবার যোগ হচ্ছে না, তাহলে এইখানে যখন গেল ঠিক একইভাবে এইটা কত, এইখান থেকে যে আউটপুটটা আসবে সেটা আবার পরবর্তী অ্যাডারের জন্য ক্যারি ইনপুট না, 4 নাম্বার অ্যাডারের জন্য। তাইলে আপনি যে ক্যারি ইনপুটটা দিচ্ছেন সেই ক্যারি ইনপুটটা দিচ্ছেন হচ্ছে আপনি যে অ্যাডারে আছেন সেই অ্যাডারের জন্য, প্যারালাল অ্যাডারে যেটার মধ্যে আছেন সেটা 1 নাম্বারের জন্য, কিন্তু আপনার যে আউটপুটটা আসতেছে সেই আউটপুটটা পরবর্তী অ্যাডারের জন্য ক্যারি ইনপুট না। এই জন্য হচ্ছে বলতেছে যে আপনার যে ক্যারিটা যে আউটপুট হচ্ছে সেই ক্যারিটাকে বলতেছে হচ্ছে CI+1, কারণ আপনি সামটা পাচ্ছেন হচ্ছে কারেন্ট অ্যাডারের জন্য, কিন্তু ক্যারিটা পাচ্ছেন হচ্ছে পরের অ্যাডারের ইনপুটের জন্য। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে।
তাহলে এইটুকু যদি বুঝি তাহলে হচ্ছে আমাদের এইখানে আর বোঝার মতন বা কঠিন কোনো কিছু নাই, মানে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা জরুরি। এইটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয় তাহলে এইখানে হচ্ছে মানে কঠিন কোনো কিছু আর নাই। এইটাতে কি কারো কোনো প্রবলেম আছে বা আরেকবার দেখাই দিলে ভালো হয় এরকম যদি বলেন তাহলে আমি আবার দেখাই দিব। সৈয়দ ইখতিয়ার আহমেদ কিছু বলতে চাচ্ছেন? বলতে যেও বললেন না, কি সবাইকে এটা বুঝতে পারছি? এবং এখানে হচ্ছে আপনাদের কালার গুলো দিয়ে ইনপুট আউটপুট গুলো ডিটারমাইন করা আছে। এবং দেখেন আপনি টোটাল, আমি নাম্বারের যোগগুলো একটু আরেকবার দেখাই, 10101101 1110। আচ্ছা, আমরা এই 4টা বিটের মধ্যে যোগ করি, যেখানে এইটা হচ্ছে আমাদের এক্স, এইটা হচ্ছে আমাদের ওয়াই। তার মানে এইটা হচ্ছে আমার, এটা একটু লিখি, এক্স আই মানে এক্স ওয়ান, এক্স টু, উল্টায় এটা হচ্ছে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর। তো দেখেন 0 আর 0 যোগ করলে আমরা কি পাই? মানে জিরো স্যার। হ্যাঁ, মাইক মিউট করা লাগবে না, বলেন। আচ্ছা 0, তাহলে এই যে যদি 0 পাই এখন, হ্যাঁ 0 পাবো, এটা হচ্ছে আমরা ক্যারির জন্য লিখলাম। তাহলে ক্যারি আমাদের প্রথম এইটার জন্য C1, তাহলে আমাদের ক্যারি অন প্রথমটার জন্য কত ছিল? C1 জিরো 0। তাহলে আমার ক্যারি অন হচ্ছে 0, x1 হচ্ছে 0, y1 হচ্ছে 0। তাহলে আমার সামে কি আসবে? এটা হচ্ছে আমার সামের লাইন। সামে কি আসবে? 0। জিরো তাহলে সামে যদি 0 আসে তাহলে এইখান থেকে ক্যারি কি আসছে? জিরো স্যার। 0 আসছে। তাহলে ক্যারি যদি 0 আসে তাহলে আমার C2 তে, যে এটা হচ্ছে আমার এখন C2, এই ক্যারিটা কোথায় গেল? C2 তে গেল না, তাহলে C2 তে ক্যারি এখন কত? 0। এটাকেও 1 ধরি। C2 তে হচ্ছে ক্যারি হচ্ছে 0, তাহলে C2 তে যদি আমার ক্যারি 0 আসে, C2 এর ক্যারি ইকুয়াল টু 0। এবার এখানে x2 কত? 1, y2 কত? 1। তাহলে x2 আর y2 যোগ করে এখানে কত পাই সামে? জিরো 0। তাহলে x2 y2 যোগ করে আমি সামে পাইলাম 0। আর ক্যারি কত থাকবে? হাতে কত আছে? 1। তাহলে আমার C3 এর ভ্যালু কত হবে? এই 1টা C3 তে চলে যাবে না? তাহলে C3 1। তাহলে C3 যদি 1 হয়, এখন হচ্ছে আমার এখানে যোগ করতে হবে কত? 1 1 1, তিনটা 1, তিনটা 1 যোগ করে আমি সাম কত পাই? ওয়ান 1। ক্যারি কত পাই? ওয়ান 1। তাহলে আমার সামে গেল 1, আর হচ্ছে C4, C4 এ কত গেল? 1 1। তাহলে এইগুলো কিন্তু সব ইন্টারনালি হচ্ছে, এই যে ভিতরের জিনিসগুলো এগুলো সব ইন্টারনালি হচ্ছে, এর জন্য কিন্তু এই যে পুরো আইসিটার মধ্যে এটা দেখানো হয়েছে। তাহলে C4 এ 1 আসলো, C4 এ 1, আর হচ্ছে আমার Y4 1, X4 1। তাহলে এখন আমার যোগ করলে কত হবে? তিনটা 1 আবার যোগ করতেছি, 1 পাবো। আর আমার সামে কত গেল? 1। ক্যারি কত যাচ্ছে? 1। এবার এই যে যে হাতের যে 1টা, এইটা হচ্ছে কোথায় যাচ্ছে? C5 এ না? তাহলে এখানে কত বসলো? 1 এসে বসলো না? আউটপুটে কত গেল? 1 গেল। তাহলে আমি ফাইনালি রেজাল্ট কত পাইলাম? 1 1 1 0 0। আমার বিট কয়টা ছিল? 4টা বিটের মধ্যে যোগ করছি, 4টা বিটের মধ্যে যোগ করে আমি কয়টা বিট পাইলাম? 5টা বিট পাইলাম না? তো এবং 5 নাম্বার যে বিটটা পাইলাম সেটা কত পাইলাম? আমার নেক্সট যে ক্যারিটা সেটার জন্য পেয়েছি। তাহলে এখানে যদি আমার এরকম n নাম্বার অফ ইয়ে থাকে, n নাম্বার অফ ইনপুট থাকে, যে এরকম করতে করতে আমার এখানে আসে না যে xn yn, এটা যদি থাকে এটা হচ্ছে আমার একটা ইনপুটে গেল xn yn। তাহলে এই সমস্ত জিনিসপত্র মুছে ফেলি। এইখানে হচ্ছে আমরা আরেকটা ইনপুট লিখি, এখানে আমার গেল হচ্ছে xn আর হচ্ছে yn। এটা যদি হয় তাহলে এখানের থেকে আমার আউটপুটটা কি আসবে বলেন তো? xn yn এর জন্য আউটপুটটা কি হবে?
বলেন। প্রান্ত দাস বলেন। সি সি তো স্যার থাকবে 1 থাকবে, কিন্তু স্যার ওই যে মানে এক্স এন আর ওয়াই এন তো স্যার মানটা আপনি বলে দেন নাই কোন। হ্যাঁ, এটার মান তো বলিনি, আমার হচ্ছে এইটা তো আসছে মানে পরপর যাচ্ছে, তাইলে হচ্ছে এখানে কি হইতে পারে, মানে এই পরপর যাচ্ছে, এখানে থেকে আউটপুট যেটা আসছে আসছে, ভিতরে যা যোগ বিয়োগ হইছে হইছে, এখানে কি হইতে পারে? এক্স এন প্লাস ওয়াই এন প্লাস সি 5 হ্যাঁ, এটা আসবে হচ্ছে এক্স এন প্লাস ওয়াই এন প্লাস সি 5, মানে সি 5 বলতে হচ্ছে আমার 1 প্লাস 1, আর হচ্ছে এইখান থেকে একটা ক্যারি আউটপুট যাবে না? অবশ্যই স্যার। হ্যাঁ, তাহলে ক্যারি আউটপুটটার মান কত হবে? ক্যারি আউটপুটটা সি সি C6 সি 6 তো না, আমার এন সংখ্যক বার যাচ্ছে, মানে এরকম পরপর যাচ্ছে, তাইলে এটা কত হইতে পারে? স্যার ওটা হবে স্যার এন প্লাস 1 হবে স্যার। এন প্লাস 1, কারণ আমার এন এর ভ্যালু হচ্ছে আমি এখন কারেন্ট যেখানে আছি, তাই না? মানে এটা সি 5 না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে যখন ঢুকছে তখন হচ্ছে সি এন হিসেবে ঢুকছে, তাইলে আমি এখন কারেন্ট যেখানে আছি সেটা হচ্ছে আমার যেটা ইনপুট হিসেবে আসতেছে, মানে আগেরটার আউটপুট সেটা হচ্ছে আমার বর্তমানটার কারেন্ট, তাহলে এখান থেকে যে আউটপুটটা আসবে সেটাও পরবর্তীটার জন্য যাচ্ছে, তাহলে আমি এখন আছি এন এ, তাহলে এটা এন প্লাস 1 এ যাবে, আর এইখানে যে যোগটা করলাম এই যোগটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে যোগফলটা পাইলাম সেটাকে আমরা বলতে পারি হচ্ছে এস এন, তাই না? ক্লিয়ার? এই কনসেপ্টটা কি সবার কাছে ফুললি ক্লিয়ার হইছে যে এটা হচ্ছে আমরা কিভাবে একটা 4 বিট প্যারালাল অ্যাডারকে ডিজাইন করব? আচ্ছা, তাহলে হচ্ছে পরেরটায় যাই। তো দেখেন এইখানে হচ্ছে আপনাদের আরো কিছু হচ্ছে এক্সাম্পল আছে 4 বিট প্যারালাল অ্যাডারের বিল্ডিং ব্লকস, আমাদের হচ্ছে 16 বিট প্যারালাল অ্যাডার আছে, মানে আমরা এই যে জিনিসগুলো শিখলাম এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কোন কাজে লাগবে, মানে আমরা তো আগে যেমন হচ্ছে কে ম্যাপটা শিখছি, যে কে ম্যাপের মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো প্রবলেম আমাদের সামনে আসুক না কেন সেই প্রবলেমটাকে হচ্ছে আমরা আমাদের মতো করে ডিজাইন করে নিতে পারি, তাই না? তো আমাদের এই যে যে অ্যাডারটা শিখতেছি এইটা দিয়ে কি হবে, তো এইটা দিয়ে আমরা হচ্ছে 16 বিট প্যারালাল অ্যাডার বানাইতে পারি, অ্যাডার এবং সাবট্রাক্টর দুইটা একসঙ্গে বানাইতে পারি, যে আমার একটা সার্কিট তৈরি করব, যে সার্কিটটাতে আমরা কোনো একটা কমেন্ট দেওয়ার মাধ্যমে আমরা অ্যাডিশন সাবট্রাকশন দুইটাই হচ্ছে করতে পারবো। তারপর হচ্ছে বিসিডি টু এক্সএস 3 আমরা বানাইছিলাম না, যে কনভার্টার আমরা কে ম্যাপ করার সময় এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে বানাইছিলাম না, তো সেটাও আমরা হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডার দিয়ে বানাইতে পারবো। ক্লিয়ার? এখন দেখি হচ্ছে আমরা এক্সাম্পল গুলো আসলে কিভাবে করতেছে। তো দেখেন 16 বিট প্যারালাল অ্যাডার এটা কিভাবে করতেছে, তো এই ছবিটা দেখে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, তো আমরা একটু আগে যে জিনিসটা দেখছি আসলে হচ্ছে সেইভাবেই কাজ করছে। দেখেন এইখানে হচ্ছে আপনার মানে যে জিনিসগুলো দেখাইছে এইটা একটা 4 বিট প্যারালাল অ্যাডার, তো একটা 4 বিট প্যারালাল অ্যাডার কয়টা বিটের মধ্যে যোগ করতে পারে? আমরা একটু আগে করে আসছি একটা 4 বিট প্যারালাল অ্যাডার কয়টা বিটের মধ্যে যোগ করতেছে? এই টোটালটা হচ্ছে একটা 4 বিট প্যারালাল অ্যাডার, বলেন কয়টা বিটের মধ্যে যোগ করছে? তো এখানে লেখাই তো রইছে 4টা বিট স্যার। 4টা বিট, তাহলে আমাদের 16 বিট প্যারালাল অ্যাডার বানাইতে আমাদের কয়টা 4 বিট প্যারালাল অ্যাডার দরকার? 4টা। তাহলে এইখানে হচ্ছে আমরা 4টা নিলাম, তাহলে 4টা যদি নেই এবং একটু আগে হচ্ছে আমরা দেখছি যে সে কিভাবে কাজ করতেছে, তাহলে হচ্ছে দেখেন যে এইখানে আমাদের C1 যেটা দিচ্ছি আমার আউটপুট আসতেছে C5, যেটা হচ্ছে পরের যে 4 বিট প্যারালাল অ্যাডার সেটার জন্য ইনপুট, তাহলে একইভাবে পরের যে 4টা বিট আসবে সেটা 8 পর্যন্ত যাবে, দেন হচ্ছে আমরা C9 পাবো, একইভাবে C13 পাবো, ফাইনালি পাবো হচ্ছে C17, এবং এই যে যে একটা করে দাগ দেওয়া না, এই যে একটা বাঁকা লাইন, এই জিনিসটা হচ্ছে আপনাদের এরপরে মানে অনেক জায়গায় কাজে লাগবে আর কি, আপনাদের পরবর্তী যে কোর্স গুলো আছে এইসব কোর্সেও লাগবে। তো আপনি একটা দাগ দিয়ে যখন এখানে একটা 4 দিচ্ছেন, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 4টা লাইন আছে এবং সেই 4টা লাইন হচ্ছে Y1 থেকে Y4 পর্যন্ত, মানে আপনি এটাকে যদি এলাবোরেট করেন তাহলে এখানে আছে হচ্ছে Y4, Y3, Y2 আর হচ্ছে Y1, এবং এই 4টা লাইন হচ্ছে আপনার এখানে কানেক্টেড আছে, ঠিক আছে? এই 4টা লাইন এখানে ঠিক একইভাবে হচ্ছে এক্স এর জন্য, তাহলে এরকম করে হচ্ছে আমরা প্রত্যেকটাতে হচ্ছে 4টা করে 8টা করে ইনপুট দিচ্ছি, আর প্রত্যেকটার জন্য হচ্ছে একটা করে আমরা ক্যারি ইনপুট দিচ্ছি, তাহলে এই টোটাল হচ্ছে 9টা করে ইনপুট দিচ্ছি, আর হচ্ছে আমরা 4টা করে আউটপুট পাচ্ছি, তাহলে টোটাল হচ্ছে এখানে 16টা আউটপুট, আর এই ফাইনালি হচ্ছে একটা ক্যারি, তাহলে মোট হচ্ছে আমরা হচ্ছে 17 বিট হচ্ছে এখানে আউটপুট পাচ্ছি। ক্লিয়ার? তো এইভাবে হচ্ছে আমরা 16 বিট প্যারালাল অ্যাডার তৈরি করতে পারবো। এটা কি বুঝতে পারছি?
তাহলে এখানে 16 জায়গায় যদি 32 বিট বলে তাহলে এখানে জাস্ট কি করবেন, ডিজাইনটা একই রকম থাকবে, এখানে হচ্ছে আপনার জাস্ট 4 বিট প্যারালাল অ্যাডার হচ্ছে তখন 8টা হয়ে যাবে। এবং এই যে সাইডে 4টা দেওয়া, এই জিনিসটা যদি আপনি কোনো কারণে মিস করেন তার মানে বোঝা যাবে হচ্ছে এই একটা দাগ দিয়ে একটা ইনপুট নেওয়া হচ্ছে। তো এখানে যদি 4টা ইনপুট হয় 4টা দিবেন, যদি আপনার কোনো কারণে 2টা ইনপুট লাগে 2টা দিবেন। ধরেন আপনি হচ্ছে একটা যে কোনো একটা সিস্টেম ডিজাইন করতেছেন, যে সিস্টেমের জন্য আপনার এখানে 2টা ইনপুট দরকার ছিল, তো সেই 2টা ইনপুট আপনি না দিয়ে এরকম একটা দাগ দিয়ে কেটে দিয়ে যদি সাইডে 2 দাগ দেন, তার মানে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এই লাইনটা দিয়ে 2টা ইনপুট যাচ্ছে। ক্লিয়ার? তাহলে 16 বিট প্যারালাল অ্যাডার যদি ডিজাইন করতে পারে, ডিজাইন করতে পারবো? হ্যালো, জি স্যার। আচ্ছা জি স্যার কে বললেন, একটু আবার বলেন তো। কোনো কোশ্চেন করবো না, মানে আপনি মানে আপনাদের থ্যাংক ইউ যে একটু আগে শুধু হচ্ছে প্রান্ত দাস অ্যান্সার করতেছিল, এখন অন্য কেউ মনে হয় করছে। অন্যরা কি বুঝতেছেন না বা কোনো সমস্যা হচ্ছে? স্যার আমি ক্লিয়ার স্যার। আচ্ছা, কোথাও আপনার মনে হয় মাইক্রোফোন একটু সমস্যা। কি তাহারিন। তো আপনারা যারা আছেন মানে কোথাও যদি কনফিউশন থাকে কনফিউশন গুলো জিজ্ঞেস করবেন, কারণ এইগুলো কিন্তু পরীক্ষাতে আসবে যে আপনাকে বলবে যে একটা 16 বিট প্যারালাল অ্যাডার ডিজাইন করতে, আপনি তখন হচ্ছে জাস্ট বলবেন যে 16 বিট প্যারালাল অ্যাডার ডিজাইন করার জন্য আমাদের হচ্ছে 4টা 4 বিট প্যারালাল অ্যাডারের প্রয়োজন। দেন হচ্ছে এই ডায়াগ্রামটা এঁকে দিবেন, তাইলে হচ্ছে আপনি এইটার জন্য যে মার্ক অ্যালোকেট থাকবে সেটার জন্য ফুল মার্কস পেয়ে যাবেন। এবং এই ডায়াগ্রামটার মধ্যে হচ্ছে এই জিনিসগুলো থাকা দরকার। তো আপনি যদি একটা 4 বিট প্যারালাল অ্যাডার ডিজাইন করতে পারেন তাহলে হচ্ছে আপনাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক যে প্যারালাল অ্যাডারই বানাইতে বলুক না কেন আপনি সেটাকে বানাইতে পারবেন। স্যার এই ডায়াগ্রামটা আমরা এঁকে দিলে স্যার অনেক হবে স্যার এটা। হ্যাঁ, আপনি তো 4 বিট, আপনাকে যদি 16 বিট আঁকতে বলে তার মানে কি আপনি এই ডায়াগ্রামটা আঁকতে বলছে, ডায়াগ্রামের মধ্যে হচ্ছে আপনার কোথায় কি আছে সেই জিনিসগুলো দিবেন, নিচে একটু ব্রিফলি লিখে দিবেন যে এটা একটা 16 বিট প্যারালাল অ্যাডার, কারণ এখানে 4 বিট প্যারালাল অ্যাডার দিয়ে আমাদের হচ্ছে ডিজাইন করা হয়েছে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এইখানে যে 2টা স্ল্যাশ দেওয়া না, এই স্ল্যাশ দিয়ে বোঝা যাচ্ছে প্যারালাল অ্যাডার। ঠিক আছে, এই যে স্ল্যাশ, এটাকে স্ল্যাশ দেয় অথবা হচ্ছে আপনার এরকম 2টা দাগ দেয়। প্যারালাল আপনারা যে ম্যাথে করছেন না যে প্যারালালি 2টা দাগ দিয়ে এটাকে প্যারালাল বোঝায়, সেটা আপনার এই ডায়াগ্রামটা দিবেন, দেন ব্রিফলি বলবেন যে আমার হচ্ছে C1 থেকে ক্যারি ইনপুটটা আসছে, আমার হচ্ছে x এবং y দিয়ে হচ্ছে আমার ইনপুট গুলোকে বোঝাইছে, আর S1 থেকে S16 পর্যন্ত আমার সাম আউটপুট গুলো আসছে, আর C17 হচ্ছে আমার ক্যারি আউটপুট। আর ইন্টারনাল যে আউটপুট গুলো এইগুলো যে কি এটা আপনার না বললেও চলবে, এটা শুধু আপনার ইন্ডিকেট করে দিলে হবে। আর যদি কেউ চান যে আমার ফার্স্ট অ্যাডারের থেকে মানে ফার্স্ট যে প্যারালাল অ্যাডার সেটা থেকে C5 হচ্ছে ক্যারি আউটপুট আসছে, যেটা হচ্ছে আমার সেকেন্ড প্যারালাল অ্যাডারের ক্যারি ইনপুট হিসেবে কাজ করছে। দেন একইভাবে C9 হচ্ছে আমার সেকেন্ড প্যারালাল অ্যাডারের ক্যারি আউটপুট, এবং থার্ড অ্যাডারের জন্য আমার এটা ক্যারি ইনপুট। এরকম ভাবে একটু লিখে দিলে আরো জিনিসটা সুন্দর হইলো, এভাবে হচ্ছে মানে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হইলো। তো তখন হচ্ছে আপনি মার্কস একদম ফুল মার্কস, ধরেন এটার জন্য আপনার যদি 5 মার্কস থাকে তাহলে 5 মার্কস ফুল পেয়ে যাবেন, যদি এরকম একটু হালকা ব্রিফলি লিখে দেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে এই যে এখানে হচ্ছে ওইটার ব্যাখ্যা দেওয়া রয়েছে যে এস আপনাকে কেটে দিয়ে যখন একটা 4 দেওয়া থাকবে এর মানে হচ্ছে আপনার 4টা লাইন। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে বলা হয়েছে। দেন হচ্ছে আমরা একটা 4 বিট প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টর যদি বানাইতে চাই, যে আমি একটা 4 বিট প্যারালাল অ্যাডার বানাবো, যেটা হচ্ছে যে অ্যাডারটার মাধ্যমে আমরা এতক্ষণ কি দেখতেছি শুধু যোগ করতেছে, কিন্তু আমরা যোগ এবং বিয়োগ দুইটাই যদি করতে চাই সেটা কিভাবে করব। তো এইটার জন্য একটু থিওরিটা আমরা একটু দেখি যে এটার অ্যাকচুয়ালি থিওরিটা কি। আপনাকে বলা হইলো আমি জাস্ট হচ্ছে 2টা নাম্বার a মাইনাস b, এইটা আপনি কিভাবে করবেন আপনার কম্পিউটার, বা আপনি এই জিনিসটাকে কিভাবে করবেন? একটা হচ্ছে ইয়ের মাধ্যমে আপনার কাছে শুধু যোগ করা সিস্টেমটা আছে আর কোনো কিছু নাই, তাহলে এই জিনিসটাকে হচ্ছে আপনি কিভাবে করবেন? আপনি আপনাকে একটা সিস্টেম, আচ্ছা কে যেন বলতে চাচ্ছিলেন, বলেন। হ্যাঁ আমি বলছি ওইটা যে আমরা যে আগে বলছিলাম যে a প্লাস মাইনাস b মানে b এর হ্যাঁ, তাহলে আমরা a, হ্যাঁ থ্যাংক ইউ, a প্লাস মাইনাস b করব। এবার যে কোনো নাম্বারকে বা যে কোনো ইনপুটকে আমরা মাইনাস কিভাবে করতে পারি এটা একটু বলেন।
স্যার ওইটা হচ্ছে অপোজিট করে 0 থাকলে 1 1 থাকলে 1 থাকলে 0 হ্যাঁ আমরা হচ্ছে কমপ্লিমেন্ট শিখছিলাম না, কমপ্লিমেন্ট করা। তাহলে আমরা বি এই মাইনাস বি কে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে কি করতে পারি, ফার্স্ট হচ্ছে অনস কমপ্লিমেন্ট করব। অনস কমপ্লিমেন্ট করা মানে কি, মানে এই যে বিটা আছে আর কি, বি কে হচ্ছে আমরা মাইনাস বি বানাবো। তাইলে আমরা সেটার জন্য কি করতে পারি, এটাকে অনস কমপ্লিমেন্ট করা মানে কি, যা আছে সেটার উপর একটা প্রাইম দেওয়া, এটা হচ্ছে অনস কমপ্লিমেন্ট। কিন্তু অনস কমপ্লিমেন্ট কি একদম কমপ্লিটলি সেটাকে নেগেটিভ ভ্যালু আমাকে দিতে পারে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু কি চেঞ্জ করতে হয়, যে টুস কমপ্লিমেন্ট করি। টুস কমপ্লিমেন্ট কিভাবে করি, এর সঙ্গে প্লাস 1 করে। তাহলে এই যে যে জিনিসটা আমরা বানাইলাম, এই জিনিসটা কি আমার মাইনাস বি কে রিপ্রেজেন্ট করতেছে না? এই টোটাল হ্যাঁ। তাহলে আমরা যদি এ প্লাস বি প্রাইম প্লাস 1 এইটা করতে পারি, এইটা ইকুয়াল টু কি, আমরা এ মাইনাস বি লিখতে পারি না? এইটুকুকে যদি আমরা লিখতে পারি, তাহলে হচ্ছে আমরা যদি এমন কোন একটা সিস্টেম ডিজাইন করতে পারি, যে সিস্টেমটা আমাদের যেমন হচ্ছে এইখানে যে আমাদের অ্যাডারটা ছিল, এই অ্যাডারের মধ্যে যে ইনপুট গুলা দিচ্ছি, সেইখানে আমার এইটা যদি এ ইনপুট হয়, তাহলে আমার এ নিয়ে তো কোনো সমস্যা নেই, এ যা আসবে অ্যাজ ইট ইজ। এবার বি এর যে ইনপুটটা, বি এর ইনপুটটার জন্য আমরা যদি বলে দিই যে বি এর ইনপুটটার ক্ষেত্রে এই জিনিসটা হবে হচ্ছে বি প্রাইম, অর্থাৎ আমরা এই 4টা ইনপুটের জন্য একটা করে হচ্ছে নট গেট যদি দিয়ে দিই, যে y1 এর সঙ্গে একটা নট গেট দিলাম, y2 এর সঙ্গে একটা নট গেট দিলাম, তাহলে কি প্রত্যেকটা প্রাইম হয়ে গেল না? এবং এই প্রাইমটা যে হচ্ছে একই সাথে হচ্ছে আমরা এই ক্যারিতে যদি একটা 1 কে বাই ডিফল্ট ইনপুট দিয়ে দিই, বা যে কোনো একটা জায়গা থেকে যখন এটাকে প্রাইম করব, তখন যদি আমরা ক্যারির মধ্যে একটা করে নিয়ে আসি আর কি, 1 কে নিয়ে আসি, তাহলে আমার টোটাল সিস্টেমটা কি এইটার মতন করে কাজ করবে না? এই যে সিস্টেমটা তৈরি করছি সেটার মতন কাজ করবে না? এ প্লাস মাইনাস বি মানে বি প্রাইম প্লাস 1, তার মানে কি আমার অ্যাডার দিয়ে এটা করা পসিবল হবে না? ক্যারিটাকে আমরা হচ্ছে আমাদের এই 1 এর জন্য আমরা ক্যারির ইনপুটটাকে কাজে লাগাবো, আর হচ্ছে বি কে হচ্ছে আমরা প্রাইম বানাবো, সেভাবে হচ্ছে আমরা করতে পারি ইজিলি। তাহলে সেইটাকে করার জন্য হচ্ছে আমাদের যে সিস্টেমটা করতে হবে, সরি, এইটাকে করার জন্য আমাদের যে সিস্টেমটা করতে হবে সেটা হচ্ছে এইটা 4 বিট অ্যাডার কাপ সাবট্রাক্টর। এইখানে হচ্ছে আমাদের একটা কন্ট্রোল সিগন্যাল পাঠাইতে হবে, যে কন্ট্রোল সিগন্যালটা আমাকে বলে দিবে এটা অ্যাড করব নাকি সাবট্রাক্ট করব। আর হচ্ছে বাকি যে জিনিসটা, সেটাকে আমাদের প্যারালাল অ্যাডারটাতে আমরা যেভাবে করছিলাম 4 বিট প্যারালাল অ্যাডার, সেইভাবেই কাজ করছে না? আমাদের একটা সিগন্যাল শুধু পাঠাইতে হবে। এবার এই সিগন্যালটা পাঠানোর জন্য হচ্ছে আমাদের মেইনলি ডিজাইনটা করতে হবে। এখানে হচ্ছে আপনার ওই যে ব্যাখ্যাটা দিলাম, ওই ব্যাখ্যাটা হচ্ছে এখানে করে দেওয়া রয়েছে, যে আমরা ফার্স্ট হচ্ছে x মাইনাস ওয়াই করার জন্য মাইনাস ওয়াই, তাহলে টুস কমপ্লিমেন্ট ওয়াই, তার সঙ্গে হচ্ছে আমরা একটা 1 যোগ করতেছি আর কি। তাইলে হচ্ছে আমরা এবার একটু দেখি, এইটা ডিজাইন করার জন্য আমাদের হচ্ছে একটা XOR গেটের যে সিস্টেমটা, সেই জিনিসটা হচ্ছে দরকার। দেখেন আমাদের XOR গেটে একটা হচ্ছে আমরা যদি এখানে y ইনপুট দিই এবং আরেকটা যদি আমরা 0 দিয়ে রাখি, তাহলে এখানে আমরা আউটপুটে কি পাবো, y পাবো না? দেখেন XOR গেটের মধ্যে এখানে একটা y দিছেন, XOR গেটের আপনার কি, যখন হচ্ছে সেম ইনপুট থাকবে, সিমিলার ইনপুট থাকবে, তখন হচ্ছে আমরা 0 পাবো, আর যদি আমাদের বিপরীত ইনপুট আসে তাইলে হচ্ছে আমরা 1 পাবো। এটা হচ্ছে আমাদের XOR গেটের কনসেপ্ট। এবার s ইকুয়াল টু 0 দিলাম, এবার y এর ক্ষেত্রে কি হইতে পারে, y ইকুয়াল টু 0 হইতে পারে অথবা y ইকুয়াল টু 1 হইতে পারে। এবার দেখেন s এ হচ্ছে আমার এই s টা হচ্ছে আমার সেই সিলেক্টর, s এ হচ্ছে আমি কি দিয়ে রাখছি, একটা 0 দিয়ে রাখছি। এবার আমার y এর ভ্যালু যদি y ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখানে আমি আউটপুটে কি পাবো, সিমিলার ইনপুটে কি পাবো, XOR গেটে সিমিলার ইনপুটে কি পাবো, দুইটাই 0, তাহলে এই সিমিলার ইনপুটে কি পাবো, 0 পাবো। এবার আমি y এর ভ্যালু কি দিছিলাম, 0, তার মানে এইখানে আমি অ্যাকচুয়ালি y টাই আবার ফেরত পাইছি না, আমার যা ইনপুট ছিল তাই আউটপুট পাইছি না সিলেক্টরে যখন 0 দেওয়া। হ্যাঁ, এবার দেখেন সিলেক্টরে যদি 1 দেওয়া থাকে, সিলেক্টরে 1 দেওয়া y এর দুইটা ভ্যালু পসিবল, একটা 0 একটা হচ্ছে 1 পসিবল। তাইলে আমার সিলেক্টরে যখন 1 দেওয়া, এবার আমি y তে যদি 0 পাঠাই, তাইলে হচ্ছে আমি এখানে কি পাবো, আমার বিপরীত ইনপুটে আমি কি পাবো, 1 পাবো। তাহলে y তে 0 ছিল, আমি আউটপুট পেয়েছি কি 1, তার মানে সেটা কি হয়েছে, 0 এর জায়গায় আমি 1 পেয়েছি, তাহলে আমি y প্রাইম পেয়েছি না? আচ্ছা, আবার আমি যদি y তে যদি 1 দিই, তাহলে সিমিলার ইনপুটে আমি আবার কি পাওয়ার কথা, 0,
তাহলে এখানে আমি কি পেয়েছি, সিমিলার ইনপুটে 0 পেয়েছি। তার মানে আমার এই সিলেক্টরে যখন আমি 1 পাঠাচ্ছি তখন আমার এই ফার্স্ট এইটাতে যে ইনপুটটা সেটাকে কমপ্লিমেন্ট করে দিচ্ছে না, মানে প্রাইম করে দিচ্ছে না সিলেক্টরে যখন 1 দিচ্ছি, এটা হচ্ছে না। আর যখন সিলেক্টরে 0 দিচ্ছি তখন হচ্ছে আমার কি বলে দিচ্ছে, সিলেক্টরে মানে এস এ যখন 0 দিচ্ছি তখন হচ্ছে আমি ওয়াই তে যেটা দিচ্ছি ওইটাই আমাকে পাঠাচ্ছে। তাহলে আমরা এই যে যে সিস্টেমটা ডিজাইন করছিলাম, এই যে সিস্টেমটা আমার ডিজাইন করা ছিল, এই সিস্টেমটাতে আমরা যদি এই সিস্টেমটাতে আমাদের যে সেকেন্ড ইনপুটটাকে যদি হচ্ছে আমরা একটা XOR এর সাথে কানেক্ট করি, সেকেন্ড ইনপুটটাকে আমরা একটা হচ্ছে XOR এর সাথে কানেক্ট করলাম। এবার XOR এর দুইটা পিন, একটা পিন এই যে একটা পিন, এই একটা পিন দিয়ে আসলো হচ্ছে আমাদের ইনপুট, মানে এইখানে আসলো হচ্ছে আমাদের Y4 থেকে Y1 পর্যন্ত এই চারটা, আর আরেকটা যে পিন সেই পিন দিয়ে আমি বললাম হচ্ছে সিলেক্টর। তো সিলেক্টরে যদি হচ্ছে আমি 0 দেই তাইলে এইটাকে বললাম যে তখন করতে হবে সাম, আর সিলেক্টরে যদি আমি 1 দেই তখন আমি বলে দিলাম তখন আমি করব হচ্ছে সাবট্রাক্ট, সেটা যদি বলে দিই। এবং এই যে যে সিলেক্টরে যে পিনটা বলতেছি সেই জিনিসটা যদি আমি হচ্ছে আমার ক্যারি ইনপুটের সাথে কানেক্ট করি তাহলে সিস্টেমটা কি একইভাবে কাজ করতেছে না? একটু ভেবে দেখেন তো, যে একটা XOR গেট দিয়ে হচ্ছে আমি ইনপুটটা দিচ্ছি, এবার আমি সিলেক্টরে যদি হচ্ছে 1 দেই, 1 দেওয়ার মানে কি, আমার এইখানে হচ্ছে Y1 থেকে Y4 পর্যন্ত সবগুলো কি আসবে, প্রাইম আসবে না, Y1 Y4 প্রাইম, Y3 প্রাইম, Y2 প্রাইম, আর হচ্ছে Y1 প্রাইম, সবগুলো কি প্রাইম আসবে না? কারণ আমি এখানে 1 দিয়েছি, 1 দিলে কি প্রাইম আসার কথা না XOR গেটে? আর হচ্ছে সেই 1টা হচ্ছে কোথায় আসলো, ক্যারিতে আসলো, তাহলে ক্যারিতে যেটা আসে সেটা কি আপনার প্রাইম হিসেবে যোগ হয় না, মানে 1 হিসেবে যোগ হয়, তাহলে সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে x প্লাস y প্রাইম প্লাস 1, সেটা হচ্ছে না এই জায়গাটার মধ্যে, ধরেন প্রথম বিটটার জন্য সেই কাজটা হচ্ছে না এখানে। Yes, sir. আচ্ছা, তাহলে সেইটা যদি হয় তাহলে হচ্ছে আমার এইখানে যে সিস্টেমটাকে আমরা বিল্ড আপ করলাম সেই সিস্টেমটাকে কি আমরা এইভাবে ডিজাইন করতে পারি না, যে এই এসটাকে হচ্ছে আমরা পি ইন এর মধ্যে দিলাম এবং হচ্ছে এই যে যে চারটা বিটের সঙ্গে কানেক্ট করলাম, তাইলে এই জায়গাগুলোতে যদি হচ্ছে আমার প্রত্যেকটাতে যদি হচ্ছে ওয়াই থাকে এবং এইখানে দিলাম হচ্ছে আমি কি 1, এস ইকুয়াল টু যদি আমার, আচ্ছা ফার্স্টে 0 দিলাম, তাহলে 0 দিলে এটা কি হবে, Y1 যা আছে তাই পাঠাবে না, এখানে আমার সি ইন 0, তাহলে আমার এখানে 0 আসলো, এখানে আমি যদি যোগ করি 0 1 1 0 1 0 1 1, সেটাকে যদি যোগ করি তাহলে হচ্ছে 1 0 আর এটা হচ্ছে 0 1 1 0, তাহলে আমার ক্যারি আসছিল হচ্ছে ফার্স্টে 0, তাহলে এই দুইটাকে যোগ করে আমার যোগফল যা আসতেছে এটা 1, দেন পরেরটা 1, পরেরটা 0 0 1, সেটা হচ্ছে আউটপুটে যাচ্ছে। বাট এইটা যদি হচ্ছে আপনার 1 হইতো, এই জিনিসটা যদি আপনার 1 হইতো তাহলে ব্যাপারটা কেমন হইতো একটু বলেন তো। তাহলে আপনার ফার্স্টে ক্যারি কত আছে 1, ফার্স্টে ক্যারি 1 আছে, আর ওয়াই গুলো কি, ওয়াই গুলো কমপ্লিমেন্ট হয়ে যাবে না, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে না, তাহলে এইগুলো চেঞ্জ হয়ে যায় কত হবে বলেন তো, 0 জায়গায় কত হয়ে যাবে 1 0 0 1, এটা হবে না? এইটা যদি হয়, এখন যদি যোগ করি 3টা 1 যোগ করলে 1 হবে স্যার, 1, ক্যারি কত আছে 1, এখানে 1 বসে গেল, ক্যারি কত আছে 0, এখানে 1 বসে গেল, দেন ক্যারি 1 আর 1 করে কত আসতেছে 0, এই ফার্স্টে কি থাকতেছে 1 থাকতেছে, তাহলে এইখান থেকে আমি যে সামটা পাচ্ছি, সামটা কত পাচ্ছি 1 1 1 0, আর ক্যারিতে পাচ্ছি 1, তাহলে দেখেন এই দুইটাকে যদি আমরা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বারটা করি 1 1, তাহলে হচ্ছে 8 4 12 আর 13 13, আর হচ্ছে আপনি এই জায়গাটায় যেটা করতেছেন 0 1 1 0, তাহলে এটা কত হচ্ছে 4 আর 2 6, তাহলে আপনার বিয়োগ করলে কত থাকতেছে 7, আপনি দেখেন তো সামে 7 পেয়েছেন কিনা,
3টা 1-এর 7 পেয়েছেন না? আর হচ্ছে ক্যারি আউটপুট এটা ছিল। তাহলে একই সার্কিট দিয়ে আপনার সাম করা এবং হচ্ছে আপনার মানে যোগ করা এবং বিয়োগ করা দুইটাই পসিবল হচ্ছে না? আর যদি আমরা যোগ করাটা দেখি তাহলে হচ্ছে 1 1 0 1 আর হচ্ছে আপনার এখানে কত থাকতেছে 0 1 1 0। এটা যদি হইতো আর এখানে যদি আমাদের ক্যারি যদি আমরা এখানে দিতাম হচ্ছে 0 তাহলে এটা কত হইতো? এখানে হচ্ছে আপনার ক্যারি 0 থাকতেছে, তাহলে 1 1 আর 1 যোগ করে 1 1 আর 1 এটা হচ্ছে আপনার থাকতেছে 0 1 আর 1 0 1। তাহলে আপনার কত আসতেছে? এইখানে থাকতেছে হচ্ছে আপনার বাইরে 1 যাচ্ছে 0 1 1, তাহলে এটা কত আসতেছে? 6 13 আর 6 হচ্ছে আপনার 19। তাহলে এবার দেখেন তো এইটা আসতেছে আর হচ্ছে বাকিগুলো আসতেছে, সেভাবে আপনার ভ্যালুটা ঠিকঠাক থাকছে। এটা যদিও হচ্ছে ওভারফ্লো হয়ে গেছে আর কি, নাম্বারটা তো হচ্ছে 4 বিটের তো ম্যাক্সিমাম হচ্ছে আমরা 15 পর্যন্ত যাইতে পারবো, এটা যদিও ওভারফ্লো হয়ে গেছে এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি এটা দেখাচ্ছে না, মানে ওইটাকে ম্যাগনিটিউড করে দেন হচ্ছে আমরা দেখতে পারবো। আমরা যদি একটু ছোট ভ্যালু নিই, ধরেন 3 নেই, তাহলে হচ্ছে এটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো। এখানে হচ্ছে যদি 3 নেই 0 1 1, তাহলে এই জিনিসটা আমরা আরেকবার একটু করি। আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে যোগ করব, যোগের জন্য 0, তাহলে 0 যদি হয় এখানে কি কোনো কিছু চেঞ্জ আসবে? তাহলে এখানে কত আসবে? 1 1 0 0। এটা যদি আসে তাহলে হচ্ছে 1 1 0 1 আর হচ্ছে 0 0 1 1, তাহলে এটা যোগ করলে কত হয়? এখন আমি এস এ 0 দিছি, এস এ 0 মানে কি? সাম। তাহলে সামের জন্য এখানে কত হবে? 0 ছিল 1 আর 1 0, হাতে থাকলো 1 0 1 0, দেন হচ্ছে 1 1 আর 1, এটা বসলো। আর হচ্ছে এটা কি ঠিক আছে? নো স্যার, ওখানে স্যার 0 1 আছে। এখানে মনে হয় একটু ভুল গেছে। 0 1 আর 1 0, হাতে 1, দেন হচ্ছে 1 আর 1 0, হাতে 1 1 আর 1 0, হাতে 1 0, হাতে 1 1 বসে গেল। এটা হচ্ছে আসতেছে। আর এর পরেরটাকে যখন হচ্ছে আমরা উল্টা করে করব তখন হচ্ছে কি আসবে? একইভাবে হচ্ছে আপনার যখন আমরা 1 দিব তখন কি এটার প্রাইম চলে আসবে না? তাহলে প্রাইম দিলে হচ্ছে এই জায়গাগুলো কি উল্টে যাবে প্রত্যেকটা। আর এইখানে হচ্ছে আপনার ক্যারিতে ফার্স্টেই 1 আসবে, তাহলে সেটা কত আসবে? এটা আসবে 0 0 1 1। দেন হচ্ছে এটাকে যখন হচ্ছে আমরা বিয়োগ করব একইভাবে হচ্ছে আমরা পরেরটা পেয়ে যাব। এইভাবে হচ্ছে আপনার সাবট্রাক্টরটা কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, তো আপনাকে যদি হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টর বানাইতে বলে তখন হচ্ছে আপনি কি করবেন? সেকেন্ড ইনপুটটার জায়গায় শুধু XOR কে বসাই দিবেন আর সেই XOR এর প্রত্যেকটার সঙ্গে একটা সিলেক্টর কানেক্ট করে দিবেন, আর যেটা হচ্ছে আপনার সিইন এর মধ্যেও কানেক্ট হবে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে আপনার ইফ অন এ তখন হচ্ছে কি হবে, আর হচ্ছে যখন 0 তখন হচ্ছে কি হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে লেখা আছে। তো এইটা হচ্ছে আপনার আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কোড কনভার্টারটা। ঠিক আছে, কোড কনভার্টারটা হচ্ছে আপনি ইনপুটে একটা কোড দিচ্ছেন, ওই বিসিডি টু এক্সএস3 কনভার্টার, আউটপুটে একটা পাবেন। এটাকে একদম সহজে বলেন তো, আপনি বিসিডি ইনপুট দিবেন, আউটপুটে এক্সএস3 পাবেন। এটা কিভাবে করবেন? অ্যাডার দিয়ে, 4 বিট প্যারালাল অ্যাডার দিয়ে কিভাবে করবেন একটু বলেন তো। আপনার একটা বিসিডি নাম্বার হচ্ছে কত? 0 0 প্লাস 3 দিব, তাহলে প্লাস 3 এর জন্য হচ্ছে আমরা যে নাম্বারই আসবে তার জন্য আমরা বাই ডিফল্ট কত করে দিব? যেটা আমার ইনপুটে যেটাই থাকুক, এক্স এ আমাকে একটা ইনপুট দিবে, তাই না? ইউজার ইনপুট দিবে। আর ওয়াই তে হচ্ছে আমি বাই ডিফল্ট হচ্ছে 0 0 1 1 দিয়ে রাখবো। তাহলে হচ্ছে আমার কি হবে? আমার যেটা ইনপুট দিক না কেন তার সঙ্গে 3 যোগ হয়ে আমাকে আউটপুটটা জেনারেট করে দিবে। তো এইটাই আপনার হচ্ছে এইখানে হচ্ছে দেওয়া, এই যে A1 এর মধ্যে হচ্ছে ইনপুট দিছে আর এটা B1। আচ্ছা, এইখানে দেখেন এটা হচ্ছে একদম অ্যাডারের একটা আইসি দিয়ে দেখানো। এই প্রথম যে চারটা, এই চারটা ইনপুট হচ্ছে ইউজার ইনপুট। যে নাম্বারটা হচ্ছে আমি ইউজার থেকে ইনপুট নিচ্ছি, যেটাকে হচ্ছে আমি করতে চাচ্ছি, যার এলএসবি হচ্ছে উপরে, A1 হচ্ছে এলএসবি আর A4 হচ্ছে এমএসবি। এবার দেখেন এইখানে হচ্ছে B1 B2 B3 B4 এই দুইটাকে 1 আর এই দুইটাকে 0 কেন করে রাখছে বলেন তো? কারণ এইটা হচ্ছে আমার এলএসবি, তাহলে এলএসবি তে এখানে হচ্ছে কত যাবে? 1 যাবে না, তারপরে 1 যাবে, তারপরে 0 0, নাম্বারটা এরকম না, 0 0 1 1। এটা হচ্ছে আপনার এলএসবি, এটা হচ্ছে আপনার এমএসবি। তো এই জন্য 0 0, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এখানে আউটপুটে যে কি পাবেন?
এর সঙ্গে বাই ডিফল্ট হচ্ছে 3 যোগ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের এখন লাস্ট টপিক, এটা শেষ করেই মানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আছি সবাই নাকি হচ্ছে ইয়ে হয়ে মানে ব্রেক দিব নাকি নাকি একবারেই শেষ করে দিব? আর বেশি নাই আর কি, জাস্ট 2-3টা স্লাইড আছে। হ্যাঁ 2-3টা স্লাইড আছে, একবারেই শেষ করে দিই। আচ্ছা, তো এই বিসিডি টু এক্স3 কনভার্টার এটা যদি আপনাদের বানাইতে বলে, এটা কি বানাইতে পারবো আমরা? পারবো স্যার, কিন্তু একটু দেখতে হবে আবার। আচ্ছা সেটা, আচ্ছা দেখেন আপনি ওইভাবেও বানাইতে পারেন, অথবা একটা জিনিস করতে পারেন একদম ইজিলি। আপনি এইটার ডিজাইন তো নিজে নিজে করবেন, এইটার ডিজাইন তো আপনি পারেন। তো এইখানে হচ্ছে আপনি কি করবেন, বিসিডি টু এক্স3 এর জন্য আপনি x1 যেগুলো আছে সেগুলো হচ্ছে ইউজারের ইনপুটের জন্য রেখে দেন, অথবা এই যে এইটা দিয়েও করতে পারেন, এই ব্লক ডায়াগ্রামটা দিয়েও করতে পারেন, এটা আরো সহজ হবে। এইটাকে ইয়ে করে দেন বিসিডি টু এক্স3 কনভার্টার, দেন হচ্ছে আপনি x1 x2 x3 x4 যা আছে অ্যাজ ইট ইজ রেখে দেন। এইখানে হচ্ছে আপনি 0 0 1 1 এটা দিয়ে দেন, দেন এইখানে s ইকুয়াল টু হচ্ছে 0 দিয়ে দেন। এইটাই আপনার হচ্ছে বিসিডি টু এক্স3 কনভার্টার হয়ে গেল। ক্লিয়ার? এইটুকুকে আপনি আপনার ক্যারি আউটপুটে নেওয়ার দরকার নেই, এইটাকে বলে দিবেন দিস ইজ দ্য আউটপুট। এটা করলেও হবে। ঠিক আছে, এই সার্কিটটাকে এটা দিয়ে করলেও হবে। আর যদি চান যে আপনি এই সার্কিটটা দিয়ে করবেন, মানে এটা হচ্ছে একটা আইসি দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, আর এখানে দেখেন এই C5 কে নট ইউজ বলে দেওয়া হয়েছে, কারণ কি আপনার C5 হচ্ছে কাজ করতেছে না। তো এইটাকে হচ্ছে আপনি চাইলে ল্যান্ডস্কেপে সাজায় নিয়ে করতে পারেন। আচ্ছা, প্রোপাগেশন ডিলে জিনিসটা কি, আপনারা যারা গেম টেম খেলেন, হ্যাঁ বলেন কিছু বলতে চাচ্ছিলেন মনে হয় তাহাদিন। আমরা যখন করব সার্কিট এঁকে করতে হবে ওটা। সার্কিট এঁকে বলতে কি ব্লক ডায়াগ্রাম দিয়ে করলে হবে, মানে এই যে ব্লক ডায়াগ্রামটা দেওয়া, এই যে ব্লক ডায়াগ্রাম এখানে হচ্ছে এই যে ইয়েটা আছে, আপনি যদি এই অর্গেট গুলো এক্স অর্গেট গুলো দিতে না চান তাইলে আপনার এইটুকুও দেওয়ার দরকার নেই, আপনি শুধু হচ্ছে এই লাইনগুলো টেনে এই প্রত্যেকটা লাইনের সঙ্গে হচ্ছে ইয়ে কানেক্ট করে দিবেন 0 0 1 1। এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট। আর হচ্ছে আপনার এই যে সি ইন এর মধ্যে হচ্ছে আপনি দিয়ে দিবেন 0, কারণ হচ্ছে আপনার সি ইন এ তো আপনার কোনো কিছু ইনপুট দেওয়া লাগতেছে না। আর হচ্ছে আপনি আউটপুটটা যেটা পাবেন এই নিচে যেটা পাচ্ছেন সেইটা। আর আপনার যদি মনে হয় যে আপনি এই যে সার্কিটটা আঁকা হয়েছে এই সার্কিটটাকে দিবেন, এইভাবেও দিতে পারেন। সেই এইভাবে মানে ওইভাবে দেন আর এইভাবে দেন, যেভাবেই দেন না কেন আপনার হচ্ছে এলএসবি আর এমএসবি কোন দিকে আছে, মানে এলএসবিটা ডিফাইন করে দিতে হবে যে আপনার A1 কে এলএসবি ধরতেছেন নাকি A4 কে এলএসবি ধরতেছেন। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আপনার হচ্ছে প্রোপাগেশন ডিলে যে জিনিসটা, আমাদের যে ইয়েগুলো আমরা যে সার্কিটগুলো নিয়ে কাজ করি, এই সার্কিটগুলোতে আমাদের তো খুব দ্রুত হচ্ছে আমরা যে ইনপুটটা দিচ্ছি সেই আউটপুটটা পেয়ে যাই, বাট আমাদের অ্যাকচুয়ালি যে ক্লকটা আছে এই ক্লকটা কাজ করে হচ্ছে, আমরা ধরে নেই যে এইভাবে কাজ করতেছে, বাট অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে এরকম ভাবে প্রত্যেকটা সার্কিট। তো এই যে কাজটা করতেছে, তো এই 0 থেকে 1 এর যে শিফটিংটা, 0 থেকে আপনার যে 1 এর শিফটিংটা, এইটুকুর মধ্যে এই যে একটা টাইম গ্যাপ হচ্ছে না, যে একটা টাইম লাগতেছে, এখানে তো আমরা ধরে নিচ্ছি যে একদম একবারে সোজা উঠে যাচ্ছে। সরি আমার আঁকার জন্য একটু বাঁকা হয়ে যাচ্ছে। তো এটা কি আমরা ধরে নিচ্ছি না একদম সোজা উঠে যাচ্ছে, বাট একদম তো সোজা মানে একদম যখন চাচ্ছি তখন তো উঠতেছে না। তো হাই থেকে লোতে বা লো থেকে হাইতে যাওয়ার ক্ষেত্রে আমার এই যে একটা ডিলে, এই যে টাইমটুকু লাগতেছে এই টাইমটাকে বলা হচ্ছে প্রোপাগেশন ডিলে। ঠিক আছে, যে ইট ইজ দ্য এভারেজ ট্রানজিশন টাইম টেকেন ফর আউটপুট সিগন্যাল অফ দ্য গেটস টু চেঞ্জ দ্য রেসপন্স টু চেঞ্জ ইন দ্য ইনপুট সিগন্যাল। এইটা আমাদের অনেক দ্রুত হয়ে যায় আমরা যে আইসি গুলো ইউজ করি, যার জন্য হচ্ছে এটা বুঝতে পারি না। ঠিক আছে, আর দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য প্রোপাগেশন ডিলে। তো এই ফর্মুলাটা কি, আপনার হচ্ছে টাইম হচ্ছে পিএইচএল হচ্ছে হাই লেভেল টু লো লেভেলে যাওয়ার জন্য, আর টাইম ফর হচ্ছে লো লেভেল থেকে হাই লেভেলে আসার জন্য। এই দুইটা টাইম আপনি হচ্ছে যোগ করবেন, যোগ করার পরে সেটাকে 2 দিয়ে ভাগ করবেন, যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এভারেজ প্রোপাগেশন ডিলে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই 3 টাইপের হচ্ছে মেইনলি প্রোপাগেশন ডিলে থাকে। একটা হচ্ছে প্রোপাগেশন ডিলে হচ্ছে হাই এর জন্য, একটা প্রোপাগেশন ডিলে লো এর জন্য, আর একটা হচ্ছে এভারেজ প্রোপাগেশন ডিলে। এই 3টা ডিলে দিয়ে হচ্ছে আপনার মেইনলি কাজ হয়। তো এইটা হচ্ছে আপনার ইনপুট আউটপুট। দেখেন এই যে টাইমটা লাগতেছে, যে শুরু থেকে শেষ পর্যন্ত যখন যে হাইটা পাচ্ছে এর মাঝে যে টাইমটুকু গ্যাপ হচ্ছে এই টাইমটাকে বলতেছে হচ্ছে পিএইচএল। এইটা হচ্ছে হাই টু লোতে যাওয়ার জন্য।
আর এটা হচ্ছে TPLH, লো থেকে হাইতে যাওয়ার জন্য। এই যে ডিলেটুকু, এই ডিলেটাকে বলতেছে হচ্ছে প্রপাগেশন ডিলে। আর আরেকটা যেটা আছে, দুইটাকে যোগ করলে আমরা যেটা পাই সেটা গড। এটা হচ্ছে আমরা রিয়েলিটিটা হচ্ছে যেরকম পাই, যে আইডিয়াল তো এরকম হওয়ার কথা ছিল, আমার সিগন্যাল যেটা সিগন্যাল ফর বি একই টাইমে আসার কথা, কিন্তু এ সিগন্যালটা পেয়েছে, বি সিগন্যালটা পাইতে তার একটু টাইম লাগছে। তো এই মাঝখানের যে গ্যাপটা, এই যে ল্যাগটা, এই ল্যাগটাকে বলতেছে হচ্ছে প্রপাগেশন ডিলে। ঠিক আছে, এইটা জাস্ট একটা বেসিক ধারণা। আপনার এখানে কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ প্রপাগেশন ডিলে, কোন টাইপ মানে কোন কোন টাইপের প্রপাগেশন ডিলে আছে সেই টাইপগুলোকে ডিফাইন করতে, এবং হচ্ছে আপনার একটা ডায়াগ্রাম দিয়ে দেখাইতে বলতে পারে, যে প্রপাগেশন ডিলেটা একটা ডায়াগ্রামের সাহায্যে দেখাইতে পারবো। হ্যাঁ, যদি বলে যে শুধু প্রপাগেশন ডিলে ডায়াগ্রামটা দিতে, তাহলে শুধু ডায়াগ্রামটা দিবেন। যদি কোশ্চেনে বলে হোয়াট ইজ প্রপাগেশন ডিলে, রাইট ডাউন দ্য 3 ডিফারেন্ট টাইপ অফ প্রপাগেশন ডিলে, বা হাউ মেনি টাইপস অফ প্রপাগেশন ডিলে আর উই নো, তো তখন হচ্ছে আপনি সেই টাইপগুলোকে লিখলেন। ঠিক আছে, এভারেজ ডিলের জন্য তো এখানে জাস্ট ইকুয়েশন কিছুই না, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে গড় করেন যেমনি সেটা। আর যদি হচ্ছে বলে যে আপনার প্রপাগেশন ডিলেটা কি, সেটাকে হচ্ছে ডায়াগ্রাম সহ বর্ণনা করতে, মানে এক্সপ্লেইন করতে, ব্রিফলি এক্সপ্লেইন করতে, তখন হচ্ছে এরকম একটা প্রপাগেশন ডিলে ডায়াগ্রাম দিবেন। ডায়াগ্রাম দিয়ে দেন হচ্ছে বলবেন যে দিস এরকমই যে ডট ডট দিয়ে দেখাবেন, ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা টাইমের যে গ্যাপটা হয়েছে, গ্যাপটা দিয়ে দেখাবেন। গ্যাপটা দিয়ে দেখানোর পর এটা বলবেন যে দিস ইজ দা প্রপাগেশন ডিলে। ঠিক আছে, হাই লেভেল আর লো লেভেল, অথবা আপনার ইনপুট আউটপুটের জন্য এই যে এইখানে যে ডিলেটা দেওয়া হয়েছে, এই ডায়াগ্রামের মধ্যে যে কোনো একটা দেখাইলেই হবে। ঠিক আছে, যে আপনি যদি এই যে ট্রানজিশন টাইম দিয়ে যদি দেখেন সেটাও হবে, অথবা আপনার দুইটা আলাদা আলাদা ইনপুট আছে সিগন্যাল, একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যাল আসতে যে ডিলেটা করছে, এই ডিলেটাকে হচ্ছে আপনি বলতে পারেন। ঠিক আছে, এখানে টাইমটাকে শো করে দিতে হবে, এইভাবে হচ্ছে দেখাবেন। এটা জাস্ট একটা বেসিক ধারণা, যেহেতু হচ্ছে আপনার নেক্সট কোর্সগুলোতে লাগবে, এই জন্য। ক্লিয়ার এই জায়গাটা? হ্যালো, হ্যাঁ, দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে, দুইটাই দেওয়ার দরকার নেই, যেটা আপনার কাছে ইজিয়ার লাগে। এবার টোটাল এই লেকচার 6-এ কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, ভিডিওটা একটু পরে দিয়ে দিব। ভিডিও অলরেডি কতক্ষণ, 1 ঘন্টা 32 মিনিট হয়েছে, আজকেই দিয়ে দিব। আর কি কারো কোনো জায়গায় কনফিউশন বা কোনো কিছু আছে? আর এই ভিডিওটা দেখলে আপনার হচ্ছে ওই যে লেকচার 5-এ মানে কেএমএফ এর যে অ্যাপ্লিকেশনের যে ভিডিওটা ইয়েটা আছে, প্রবলেমটা দেওয়া আছে, ওই প্রবলেমটাও বুঝতে পারবেন। ওই টাইপের যদি কোনো প্রবলেম আসে, একদম হুবহু ওইটা না এসে যদি ওই টাইপের কোনো প্রবলেম আসে, সেটা হচ্ছে ইয়ে করবেন। আর আমাদের 17 তারিখে হচ্ছে সিটি হবে কেএমএফ এর উপর, তো এইটা একটু সবাই নোট ডাউন করে রাখবেন যে 17 তারিখে আমাদের কেএমএফ এর উপর সিটি, এবং সিটির পরে ক্লাস হবে। আর হচ্ছে হ্যাঁ, 2FA এবং হচ্ছে 2D দুইজনেরই ল্যাব ফাইনাল হচ্ছে একই দিনে। ঠিক আছে, আপনার রবিবারেই ল্যাব ফাইনাল। তো ল্যাব ফাইনালটা 17 তারিখে হবে এবং ল্যাব টাইমে হবে, আর সিটিটা হচ্ছে তার আগে হবে, কারণ আমাদের হাতে যে টাইমটা আছে, এই টাইমের মধ্যে হচ্ছে আমরা 2 উইক ক্লাস পাবো। তো 2 উইক ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের এই দুইটা জিনিস কভার করতে হবে, এবং আমাদের লাস্ট উইকে হচ্ছে প্রেজেন্টেশন থাকবে লাস্ট উইকে ক্লাসের সাথে। তো আমি 17 তারিখের পর 24 তারিখের আগে মোটামুটি 18 বা 19 তারিখের দিকে আমি হচ্ছে জানিয়ে দিব যে আপনাদের হচ্ছে প্রেজেন্টেশনটা কার কোন টপিকের উপর হবে। ঠিক আছে, আপনারা হ্যাঁ বলেন। তাইলে হচ্ছে আপনারা তাইলে হচ্ছে আপনারা প্রজেক্ট দেখেন 17 তারিখে, আর ল্যাব ফাইনাল দেন হচ্ছে 24 তারিখে। একদিনে আপনারা দুইটা জিনিস আপনারা কিভাবে দেখাবেন আমাকে সেটা একটু বলেন। আমাদের 1 ঘন্টা হচ্ছে ল্যাবের টাইম, তো একদিনের মধ্যে তো দুইটা দেখানো পসিবল না। এবং হচ্ছে হ্যাঁ, সিটি এবং সিটির কথা অনেক আগে থেকেই আপনাদের বলা রয়েছে যে সিটি হচ্ছে কবে হবে, তো সেই মানে সেটা মতো করে মানে সিটি কোন টপিকের উপর হবে, তো সেইভাবে আপনাদের এতদিন প্রিপারেশন নিয়ে ফেলার কথা। আর একটা টপিকে প্রবলেম ছিল, যেটা দেখাই দিছি। আমাদের বেশ কিছু কারণে হচ্ছে আমাদের কিছু ক্লাস তো দেখছেন যে হয় হলিডে ছিল, না হলেও যে আগের দিন আমাদের ক্লাসটা হইলো না, এর জন্য আমাদের প্রোগ্রামিং কন্টেস্টের জন্য। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করতেছি।